শ্রী শুভ্র চক্রবর্তী আইএস, প্রজেক্ট ডিরেক্টর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অ্যান্ড সেক্রেটারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। উপস্থিত হয়েছেন প্রফেসর চেতন যোশী এবং উপস্থিত হয়েছেন প্রফেসর সৈকত মৈত্র। সকলকে স্বাগত জানাই। আমি মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দদের পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানাবার জন্য অনুরোধ করছি। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সকলকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। I'd like to request to felicitate the guest on dais. Dr. Chiranjeev Bhattacharya, President, West Bengal Board of Council of Higher Secondary Education. Dr. R. Rajesh Babu, Faculty Member, IIM Calcutta. Professor Sumanto Basu এবং প্রফেসর সৈকত মৈত্র। শ্রী শুভ্র চক্রবর্তী, সেক্রেটারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। ধন্যবাদ। আমরা অতিথিবর্গের হাতে একটি করে স্যাপলিং গাছ তুলে দিচ্ছি প্রকৃতিকে স্মরণ করে, প্রকৃতির উদ্দেশ্যে। এবারে স্বাগত ভাষণ দেবার জন্য আমি অনুরোধ করব মাননীয় শ্রী শুভ্র চক্রবর্তী আইএস মহাশয়, সচিব ও স্টেট প্রজেক্ট ডিরেক্টর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। উপস্থিত সকলে, আমাদের সম্মানের প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং মঞ্চে উপস্থিত অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য, অধ্যাপক আর রাজেশ বাবু, অধ্যাপক সৈকত মিত্র এবং সুমন্ত বোস, আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই এখানে যারা উপস্থিত আছেন এবং ভার্চুয়াল মাধ্যমেও অনেকেই রয়েছেন। আমাদের এখানে প্রায় মোরলেস ফিজিক্যালি 500 জন প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন। এছাড়াও ভার্চুয়াল মাধ্যমে প্রায় সহস্র শিক্ষক বা প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই কর্মশালায় যোগাযোগ নিয়েছেন। তাদের সকলকে স্বাগত। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই IIM ক্যালকাটার প্রফেসর যারা এসছেন তাদেরকে। তাদের সক্রিয় উদ্যোগ ছাড়া আমাদের এই রকম একটা প্রশিক্ষণশালা সংগঠিত করবার সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ জানাই ডাইরেক্টর IIMকে, যিনি আমাদের সঙ্গে জয়েন করবেন। ওনার প্রচণ্ড ব্যস্ত শিডিউল ছাড়াও সেকেন্ড হাফে আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রধান সচিবের সঙ্গে তারা আপনাদের সঙ্গে কথা বলবেন সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে আমার এই স্বাগত ভাষণের পরে চিরঞ্জীব বাবু কিছু কথা বলবেন এই প্রশিক্ষণ নিয়ে। আপনারা জানেন যে গত বছর আমরা রিজুভেনেটিং বাংলার শিক্ষা এই শীর্ষক কিছু ইন্টারভেনশন নিয়েছিলাম। তাতে একদিকে যেরকম শিশুদের বৌদ্ধিক মানসিক বিকাশের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল,
তেমনি স্কুলের ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করবার জন্য আমরা স্পেসিফিক কিছু পদক্ষেপ নিয়েছিলাম। প্রায় 1 বছর হয়েছে। এবছরও আমরা কিছু উদ্যোগ নিচ্ছি, সিমিলার উদ্যোগ নিচ্ছি, যাতে নাকি আমাদের স্কুলের বিদ্যালয়গুলোর একই সঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন, শুধু পরিকাঠামো উন্নয়ন করলেই চলবে না, সেই সঙ্গে আরও কিছু একাডেমিক ইন্টারভেনশনের সম্ভব হয়। IIM কলকাতা তাদের এই লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কিছুটা ম্যানেজমেন্ট টেকনিক, কিছুটা মোটিভেশনস, কিছুটা আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছে 2 দিনের শিবিরে। আজকে তার একটা ব্রাশ আপ তারা করবেন এবং সেই সঙ্গে আপনারা গত 1 বছরে যা যা কাজ করেছেন সেটা নিয়ে একটা ক্রস শেয়ারিং অফ এক্সপিরিয়েন্স সেটাও হবে। আপনাদের মধ্যে ওনারাই বেছে নিয়েছেন কিছু প্রেজেন্টেশনস, কিছুটা র্যান্ডমলি, কিছু ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে তাদেরকে প্রেজেন্টেশন করতে বলা হবে। কেউ যারা এখানে উপস্থিত আছেন তারা করবেন, যারা ভার্চুয়াল মাধ্যমে ডিস্ট্রিক্ট থেকে আছেন তাদের কেউ করবেন। এই সব মিলিয়েই আশা করছি একটা সহভাগী কর্মসূচি আজকে ভালোভাবেই হবে এই আশা করছি। করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমরা আজকে আপনাদের সকলের কোঅপারেশনে সঠিক সময় আজকে অনুষ্ঠান শুরু করেছি। এবং কয়েকটা জিনিস বলে নিই যে আমাদের কিন্তু খুব টাইমের মধ্যে অনুষ্ঠানটা শেষ করতে হবে, কারণ আমাদের ঠিক 1টাতেই এই প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ করতে হবে, দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান ঠিক 2টোতেই শুরু করতে হবে। আমাদের বিভিন্ন রকম টাইম বাউন্ডেডনেস আছে, যারা আসছেন তাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে। তো সকলের কোঅপারেশন, সকলের সহযোগিতা কামনা করি। সকলকে সঠিক সময় আসার জন্য, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবার অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে, উনি যেহেতু এই প্রোগ্রামটির কন্ডাক্ট করছেন, এই পুরো কর্মশালা, এই IIM-এর সঙ্গে ট্রেনিং উনি এবছর কন্ডাক্ট করছেন, ওনার মূল্যবান বক্তব্য শুরু করে তারপরে IIM কলকাতা এই প্রথম হাফের প্রোগ্রামের দায়িত্ব নেবেন। Professor Dr. Chiranjeev Bhattacharya, President, West Bengal Council of Higher Education, Higher Secondary Education. Please. আচ্ছা, সবাইকে শুরুতেই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। গুড মর্নিং এভরিবডি। এখানে মঞ্চে উপস্থিত আছেন IIM ক্যালকাটার প্রফেসর রাজেশ বাবু রয়েছেন, আমাদের শুভ্র চক্রবর্তী IAS, যিনি হচ্ছেন প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এছাড়াও রয়েছেন IIM ক্যালকাটা থেকে প্রফেসর সুমন্ত বাসু এবং প্রফেসর সৈকত মৈত্র। আজকে যে এই অনুষ্ঠানটা আজকে এই রাজ্য সরকার এবং আমাদের IIM ক্যালকাটার সহযোগিতায় একসঙ্গে জয়েন্টলি যেটা অর্গানাইজ করা হচ্ছে, সেটা আপনাদের উদ্দেশ্যটা আপনারা জানেন যে বেসিক্যালি আমরা 2021 সালে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম জাস্ট করেছিলাম। সেটা মেইনলি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টই টোটাল উদ্যোগ নিয়েছিল এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। এবং 2023 সালে আবার হচ্ছে সেটা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একসঙ্গে টোটাল জয়েন্ট এফোর্ট অ্যালং উইথ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং IIM ক্যালকাটা সবারই যৌথ উদ্যোগে আবার এটা 2023 সালে আমরা আবার রিপিট করেছি। এখনও অবধি 4টে ব্যাচ হয়েছে। বেসিক্যালি আমরা যে এই যে পার্টিকুলার একটা ট্রেনিং প্রোগ্রাম করছি অন বেসিক্যালি হচ্ছে লিডারশিপ ট্রেনিং। এই লিডারশিপ ট্রেনিংয়ের মধ্যে আজকাল এই যে যারা হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন, যারা হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস, আপনারা যারা ট্রেনিং নিচ্ছেন, তারা আপনারা এই যে কারেন্ট এখন যুগের সাথে কিন্তু অনেক তাল মিলিয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে। আজকে ধরুন আমি যখন স্কুলে পড়েছি 70-এর দশক বা 80-র দশকে, তখন একটা হেডমাস্টার বা একজন হেডমিস্ট্রেসের যে দায়িত্ব ছিল, এখন সে দায়িত্বর পরিধি এবং পরিসর কিন্তু অনেকটাই বেড়ে গেছে।
ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে এই লিডারশিপ প্রোগ্রামের আন্ডারে ওভারঅল স্কুল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং এই সামগ্রিকভাবে স্কুল পরিচালনার ব্যাপারে যে কীভাবে আরও স্কুলের এফিসিয়েন্সি যেটাকে বলা হয় সেটাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করা যায়, সেইটা কিন্তু একটা অত্যন্ত একটা কার্যকর ট্রেনিং যেটা IIM ক্যালকাটা দিচ্ছেন। সে ব্যাপারে আপনারা অবভিয়াসলি আপনাদের মতামত এবং যারা ট্রেনিং নিয়েছেন, বিশেষ করে যারা 2021 সালে ট্রেনিং নিয়েছেন, তারা সেটা কতটা ইমপ্লিমেন্ট করেছেন তাদের স্কুলে, বা 2023 সালে এখন অবধি যে 4টে ব্যাচ হয়েছে সেই 4টে ব্যাচে যারা ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং নিয়ে সেই ট্রেনিং নিয়ে তারা কি ভাবছেন, তারা কিভাবে সেটাকে কাজে লাগাবেন তাদের রেসপেক্টিভ নিজেদের স্কুলে, এই ব্যাপারগুলোই আমরা শুনতে চাই। এবং আপনাদের থেকে স্পেসিফিক যদি কোনো সাজেশনস বা অ্যাডভাইস থাকে, ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম। কারণ এইটা আমরা চাইছি আরও 6টা ব্যাচ হবে এই বছরেই, ইনফ্যাক্ট আরও 6টা 2023 বা সেটা হয়তো 24-এও স্পিল ওভার করতে পারে, কিন্তু আমরা টোটাল 10টা ব্যাচ করব এবারে 2000 এই যে সেকেন্ড ফেজ অফ ট্রেনিং যেটা হচ্ছে, এখন অবধি 4টে ফেজ হয়েছে, আরও 6টা ফেজে হবে। ফলে আমরা চাইছি এই ট্রেনিংটাকে যতটা সম্ভব ছড়িয়ে দিতে, যাতে আপনারা এখন যুগের সাথে তাল মিলিয়ে, এখন কিন্তু অনেক কিছু এসে গেছে, একটা স্কুল ম্যানেজমেন্ট মানে এখন অনেক কিছুই, কারণ অনেক কিছুই এখন ডিজিটাল ফরম্যাটে হচ্ছে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক। আমি এই দায়িত্ব নেওয়ার পর আপনারা দেখেছেন আগে যেটা পেন অ্যান্ড পেপার মোডেই বেশিরভাগ হতো, সমস্ত ম্যানুয়াল প্রসেস, এখন অনেক কিছুই কিন্তু অনলাইন হচ্ছে। ভবিষ্যতে সেই অনলাইনের পরিধি আরও ছড়িয়ে যাবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিছু কাজ যেমন সহজে হচ্ছে, কিছু কাজ কিন্তু আপনাদের জানতে হবে কিভাবে কি করতে হবে, এবং ওভারঅল স্কুল ম্যানেজমেন্ট যেটাকে বলে তার এফিসিয়েন্সি বৃদ্ধির জন্যে বেশ কিছু এই ট্রেনিংগুলো দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভীষণভাবে কার্যকর। তো আমি অবশ্যই IIM ক্যালকাটাকে আন্তরিক ধন্যবাদ জানাবো, IIM ক্যালকাটার ডিরেক্টর, এবং এখানে উপস্থিত আছেন উনি IIM ক্যালকাটার ডিরেক্টর, পরে সেকেন্ড হাফে আসবেন, এবং এখানে উপস্থিত আছেন প্রফেসর রাজেশবাবু আছেন, তাকে আমার আন্তরিক ধন্যবাদ। উনি এখানকার টোটাল আমাদের সাথে কোঅর্ডিনেট করছেন, এবং অন্যান্য যারা রয়েছেন, প্রফেসর চেতন যোশী মধ্যে ছিলেন, এটাতে ভীষণভাবে ইনভলভ, প্রফেসর সুমন্ত বাসু আছেন, প্রফেসর সৈকত মৈত্র আছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং অবভিয়াসলি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে শুভ্র চক্রবর্তী IAS, ওনার সাথে আমার ভীষণভাবে এটা ডে টু ডে ব্যাপারে সবসময় যোগাযোগ হয়েছে এবং উনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাকেও আমার আন্তরিক ধন্যবাদ। এবং স্কুল শিক্ষা দপ্তরের সমস্ত অফিসারকে অবশ্যই আমার আন্তরিক ধন্যবাদ, এবং সবথেকে বেশি ধন্যবাদ প্রাপ্য আপনাদের, কারণ আপনারা তাতে পার্টিসিপেট করেছেন, এবং পার্টিসিপেট করে এটা যদি আপনারা এটা কিছুটা আপনারা গ্রহণ করতে পারেন এবং যতটা আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেটাই রাজ্যের তথা আপনাদের স্কুলের লাভ। ব্যাস এইটুকুই আপাতত বলবো, এবং তার পরবর্তী দায়িত্বটা এবার IIM ক্যালকাটার হাতে। IIM ক্যালকাটাকে বলবো এবার পরবর্তী যে অংশটা তারা এটা আর কি পরিচালনা করবেন। সবাই আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস এ লট। থ্যাংক ইউ স্যার। এবারে সেশন পরিচালনা করবার জন্য ফ্যাকাল্টি মেম্বার IIM ক্যালকাটা প্রফেসর ডক্টর আর রাজেশবাবু মহাশয়কে অনুরোধ করব আপনাদের উদ্দেশ্যে তার মূল্যবান বিবেচনা বিচার পেশ করবেন। A very good morning to all of you. Unfortunately, even though I have been in West Bengal for 15 years, my Bengali is kind of limited, so I will stick to English. Dear Professor Chiranjeev Bhattacharya, President West Bengal Council for Higher Education, Shri Shubhra Chakrabarti, IAS State Project Director, PBSSM, my dear colleagues, Professor Sumanta Basu and Saikat Mitra. One of the program directors, Chetan Joshi, unfortunately could not join. And most importantly, it's my pleasure to once again see you all, our honored guest, our headmasters and headmistresses. The school leadership development program is one of the most socially impactful and visionary initiative of the government of West Bengal, Department of School Education, along with the West Bengal Council for Higher Secondary Education. IIM Calcutta, which is one of the globally recognized management institution and a national institute of importance, is honored to collaborate with the government of West Bengal to deliver this program.
As you already know, we had done this in 2 batches. First in 2001, where we had 5 batches of the head of institutions got trained, a total of 985 participants. And the second batch was initiated this year, 2023, where the target is around 2,000 institutions. And we have already completed 4 batches, cumulative of around 630 participants. So this 2-day, it's a very short 2-day long duration program, long leadership development program, is developed. Essentially, the aim is to encourage a culture of continuous improvement and lifelong learning among educators. Effective leadership for heads of institution is crucial in ensuring the success of a school, the well-being of students and staff, and the community at large. The program was, when we designed it, was a combination of theoretical input, case studies, group exercises, sharing of best practices, and exposure to appropriate themes. So we did focus, given the kind of shorter period of time that we had focused on 4 broad themes: people management, operational efficiency and effectiveness, digital leadership, and education policy and mission. So we did also, in the second leg, 2023, we also introduced a group-based brainstorming session as well. But we are eager to, hear your presentation today and your takeaways and your interventions and initiatives. So I would now, with that, I would also now request my colleagues, Professor Sumanta Basu and Professor Saikat Mitra, to briefly take us through the key highlights of the program, particularly focusing on the 4 focus areas. Thank you very much. Good morning, everyone. আপনাদের পার্শিয়ালি কিছু জনের সাথে হয়তো ইন্টারাক্ট করেছি, অনেকের সাথে করিও নি। 2021-এ আমি খুব একটা ছিলাম না, 2023-তে যারা এসছেন তাদের সাথে হয়তো বেশি ইন্টারাক্ট করেছি। তো আমি সুমন্ত বসু, আমি IIM ক্যালকাটার অপারেশনস ম্যানেজমেন্ট গ্রুপে আছি, অ্যারাউন্ড 13 ইয়ার্স। তো আপনারা বেশিরভাগই মোরলেস সিমিলার সেট অফ সেশনসের থ্রুতে গেছেন, এবং আমরা ব্রডলি যেভাবে সেগ্রিগেট করেছিলাম, এবং উই আর জাস্ট ট্রাইং টু সামারাইজ, নাথিং এলস, অ্যান্ড আফটার দ্যাট দ্য স্টেজ ইজ অল ইয়ার্স। তো আপনাদের মধ্যে 9 জন প্রেজেন্টার আছেন যারা প্রেজেন্ট করবেন, এবং থ্রু দ্য প্রেজেন্টেশন উইল অলসো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যুস, দ্য সলিউশনস দ্যাট ইউ আর প্রোভাইডিং। তো এরকম একটা প্ল্যান, এটার সেমি স্ট্রাকচার্ড ওয়েতে আমরা মুভ করব, যাতে আমরা কিছু আপনাদের কথা শুনবো, কিছু আপনাদের রিয়াকশন শুনবো, অ্যান্ড কিছু আমরা যতটা এক্সটেন্ডে কন্ট্রিবিউট করতে পারি সেই হিসাবে। এবং ইনফ্যাক্ট আমরা টু মাচ স্ট্রাকচার পছন্দ করি না, সেমি স্ট্রাকচার ইজ আ বেটার ওয়ে টু হ্যান্ডেল দ্যান টু মাচ স্ট্রাকচারিং। তো ব্রডলি আমরা যদি ভাবার চেষ্টা করি যে কি কি মডিউলস আমরা কভার করেছিলাম, জাস্ট টু গিভ ইউ আ কুইক রিক্যাপ। আমরা ব্রডলি 2-3টে জিনিসে ফোকাস করেছিলাম এই প্রোগ্রামে: পিপল, প্রসেস অ্যান্ড টেকনোলজি। তো বাই পিপল আমরা বেশ কিছু সফট এরিয়াজ অফ ম্যানেজমেন্ট ইন্ট্রোডিউস করেছিলাম, যার মধ্যে ছিল লিডারশিপ স্কিলস, ম্যানেজিং অ্যান্ড লিডিং টিমস, লিসনিং, অ্যান্ড দেন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। ডিফারেন্ট ফ্যাকাল্টি মেম্বার্সরা আপনাদের সাথে ইন্টারাক্ট করেছিলেন এই টপিকগুলোকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, স্লাইটলি মোর এক্সপিরিয়েন্সিয়াল ওয়ে, নট আ রেগুলার লেকচার মোড, but that is what the people management is about. Then the operational efficiency and effectiveness, Professor Bhattacharya mentioned করলেন efficiency multiple times. আমরা আমাদের সেশনের থ্রুতেও অলওয়েজ আমরা দুটো কথা বলি অপারেশনসে, ওয়ান ইজ এফিসিয়েন্সি, সেকেন্ড ইজ এফেক্টিভনেস। এফিসিয়েন্সি হচ্ছে টিপিক্যালি আউটপুট বাই ইনপুট রেশিও, আমি কতটা আউটপুট দিতে পারছি। আনফর্চুনেটলি ইন আ সার্ভিস সেক্টর ইটস ট্রিকিয়ার টু মেজার আউটপুট, মানে কতজন স্টার পেলো মাধ্যমিকে, দ্যাট মে নট বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট অলওয়েজ। কতজন সাকসেসফুল হলো, বাট হাউ ডু ইউ ডিফাইন সাকসেস?
তো আমরা সেরকম কিছু ক্রিটিক্যাল ইস্যুস ট্রাই করেছি আইডেন্টিফাই করার ওয়াইল ডিফাইনিং দ্য আউটপুট। ইনপুট ইজ এগেইন ট্রিকিয়ার। ইনপুট এটা মেশিন নয় যেখানে হিউম্যান বিংস আর ইনভলভ, পার্টিকুলারলি উইথ দেয়ার ওন ইন্টেলেক্ট। আউটপুট বাই ইনপুট রেশিও ইজ ট্রিকিয়ার টু মেজার। তো আমরা ট্রাই করেছি আইডেন্টিফাই করার। কিছু শোনা যাচ্ছে না স্যার। কিছু শুনতে পাচ্ছি না আমরা। আমার প্রবলেম বোধহয় নয় ওটা, হোপফুলি। ওকে, না দ্যাটস ওকে, আমি একটু ধীরে কথা বলি, কিন্তু হোপফুলি দ্য মেশিন উইল টেক কেয়ার অফ মাই ইনকম্পিটেন্সি অ্যান্ড নট গেটিং আপ থ্রু আ হায়ার ভলিউম। হ্যাঁ, ভার্চুয়ালের প্রবলেম। সো এখানে একটা টেকনোলজি গ্যাপ তৈরি হয়, বুঝতে পারছেন। এখানে আমারই প্রবলেম নাকি? ওকে, আচ্ছা ঠিক আছে, ভলিউমটা বাড়াতে বলেছেন। ওকে, সরি। হ্যাঁ, ভার্চুয়ালি হোপফুলি আপনারা শুনতে পাচ্ছেন। না শুনলাম যে খুব বড় মিস করলেন তা নয়, বাট জাস্ট টু সামারাইজ। ওকে, তো সেকেন্ড যেটা আমরা হাইলাইট করছিলাম সেটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজিতে প্রফেসর সৌম্যকান্তি আই থিঙ্ক আপনাদের সেশনগুলো নিয়েছিলেন, এবং উনি রাইটলি 4টে ইউএনের যে 4th গোল সেটা হাইলাইট করেছিলেন, এবং 4টে পয়েন্টস খুব ক্রিটিক্যাল। ওনারা বলেছিলেন যে কোনো ইউএনের যে ইউনাইটেড নেশনসের যে গোল এডুকেশনের উপরে, সেখানে 4খানা জিনিস আছে। প্রথমটা হচ্ছে এথিক্যাল। ওকে, সেকেন্ডটা হচ্ছে ইনক্লুসিভ, মানে সবাইকে ইনক্লুড করা। থার্ড হচ্ছে ইকুইটেবল, সবাইকে ইনক্লুড করাও নয়, সবাইকে ইকুয়াল পজিশনে রাখা। একজনকে বেশি দিলাম, একজনকে কম দিলাম, ইট ইজ নট আ ডিজায়ারেবল থিং। অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ কোয়ালিটি। তো এটা হচ্ছে টেকনোলজির ইউনাইটেড নেশনসের একটা অবজেক্টিভ। অফকোর্স দিজ আর অল ব্রড, you can say it as a jargon if you are saying you are being critical, but it also gives you a north star kind of thing. এটা আপনাদের একটা আইডিয়া দেবে যে ব্রডলি আমরা কি ভাবতে চেষ্টা করছি। এবারে তার উপরে আপনাদের কাজ বেশি ক্রিটিক্যাল নাওয়াডেজ, কেননা উইথ ইভলভিং টেকনোলজি আপনাদের পার্সপেক্টিভ, আপনাদের লিডারশিপ বিহেভিয়ার, the way you will manage both the students, and in fact all the stakeholders, not only the students, পেরেন্টস, আপনাদের কলিগস, যারা আপনাদের সাবঅর্ডিনেট আছেন, পুরো যে ম্যানেজমেন্টের মেকানিজম সেটা উইথ ইভলভিং টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডপ্টেড হবে অ্যাপ্রোপ্রিয়েটলি, সেখানে ইন মেনি কেসেস teachers will be replaced partially. I am not saying all the attributes of a teacher can be replaced by the machine, but it is true. ChatGPT কে আমরা যতই ক্রিটিসাইজ করি, ChatGPTর একটা লার্নিং প্রসেস আছে। থ্রু আউট দ্য টাইম ChatGPT will learn, ChatGPT will evolve. সো আমরা যদি নিজেরাও সাফিসিয়েন্টলি ইভলভ না হতে পারি, ওয়ান, আমরা পিছিয়ে পড়বো। সেকেন্ড, we will not be in a position to exploit the technology to the fullest potential. তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকা খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। সেটাই আমরা ট্রাই করেছি হাইলাইট করার থ্রু দ্য সেশনস অন টেকনোলজি। তো এটা বলেই আমি ব্রডলি এন্ড করছি আমার ডিসকাশন এখানে। এগেইন জাস্ট টু রিক্যাপ, 3 things we try to highlight. One is people, second is process, and third is technology. The fourth one, which Professor Shoikat Moitra will take care, যেটা উনি বলবেন, সেটা হচ্ছে the policy part. How public policy is relevant in the whole education sector, এবং আপনারা কিভাবে effectively and positively সেখানে contribute করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ, গুড লাক। থ্যাংক ইউ সো মাচ সুমন্ত। আমার অন্যান্য দুইজন কলিগের মতো আমিও আজ এখানে আপনাদের সামনে এসে কিছু বলার সুযোগ পাওয়াতে অত্যন্ত খুশি, অত্যন্ত গর্বিত, অত্যন্ত বাধিত। প্রথমেই আমার নমস্কার নেবেন সকলে। অল্প কিছু কথায় আজকে আমি আমার বক্তব্য, আপাতত প্রাথমিক বক্তব্য শেষ করতে চাই, কারণ আমরা খুবই তাড়াতাড়ি মেন অনুষ্ঠানটা শুরু করতে চাই। একটা জিনিস প্রথমেই আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে বিশেষ করে স্কুল, এবং আমি নিজেও আমার রিসার্চের বিষয় হচ্ছে মোটামুটি শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা, এই নিয়ে আমি নিজেও কাজ করেছি আজ বহু বছর ধরে। একটা জিনিস হচ্ছে যে ম্যানেজমেন্টের অনেকগুলো টেকনিক নিশ্চয়ই স্কুলের ক্ষেত্রে খুবই দরকারি জানা, যেটা আমরা কিছুটা শেখাবারও চেষ্টা করছি। যেমন কিছুটা হয়তো পরিকাঠামোগত এফিসিয়েন্সি, টেকনোলজির ব্যবহার, টেকনোলজির অপটিমাইজেশন,
অপারেশনস ম্যানেজমেন্টের কিছু প্রিন্সিপাল, এগুলো সবই ভীষণ জরুরি, ভীষণ দরকার আজকের দুনিয়াতে। কিন্তু একটা জিনিস, এবং সেটা প্রথমেই শুভ্রবাবু বললেন, যেটা আমার খুবই আমি নিজেও খুবই বিশ্বাস করি, স্কুলের কিন্তু ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে ছাত্রছাত্রীদের মানসিক ও বৌদ্ধিক বিকাশ। সেইটা যেন এই এফিসিয়েন্সির কথা বলতে বলতে বা প্রোডাক্টিভিটির কথা বলতে বলতে আমরা যেন এই জিনিসটা আমাদের নজর থেকে বেরিয়ে না যায়, যে ছাত্রছাত্রীদের সঠিক সুস্থ মানসিক শারীরিক ও বৌদ্ধিক বিকাশ এইটা কিন্তু স্কুলের দায়িত্ব। এবং সবচেয়ে বড় কথা, আপনারা যেহেতু সকলেই লিডারশিপ রোলে আছেন, এবং এই নিয়ে আমাদের সেশনগুলো তো বিশেষ করে যে সেশনগুলো আমি নিয়েছিলাম তাতে অনেকগুলো কথা হয়েছিল, যে এই বিকাশ ঠিক কীভাবে হবে সেইটা নানা রকম আজকে বলতে পারেন প্রশ্ন, বলতে পারেন চ্যালেঞ্জ এর মুখোমুখি পড়ছে, যেটা হয়তো আগে ছিল না। অবভিয়াসলি এটাও ঠিক যে পৃথিবী বিবর্তমান, শিক্ষার জগৎও বিবর্তমান, এবং নিশ্চয়ই নতুন নতুন চ্যালেঞ্জ আগেও ছিল, নতুন নতুন চ্যালেঞ্জ ভবিষ্যতেও আসবে এবং এখনও আসছে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে পাবলিক পলিসি, যেটাকে আমরা পাবলিক পলিসি বলি, এইটাও কিন্তু একটা ভীষণ ডায়নামিক ফিল্ড। সেটাও কমপ্লিটলি বদলে যাচ্ছে, বিভিন্ন ধরনের, কিছুটা হয়তো বলতে পারেন অলমোস্ট এক্সপেরিমেন্টাল বেসিসেও কিছু কিছু নতুন চিন্তাভাবনা আসছে, কিছু কিছু চিন্তাভাবনা আগে যেটাকে আমরা ভাবতাম যে একেবারে গোড়ার কথা, শিক্ষা ব্যবস্থার গোড়ার কথা, সেগুলোও বদলে যাচ্ছে। সেটা রাষ্ট্রের স্তরেও হচ্ছে, পশ্চিমবাংলার ক্ষেত্রেও হচ্ছে, এবং এর মধ্যে দিয়ে একটা নতুন কিছু অন্তত যেটা অনেক বেশি প্রোডাক্টিভ হবে, অনেক বেশি কার্যকরী হবে, এই নিয়ে ভাবনা চিন্তা করা চলছে। কাজে এই প্রসেসটা এই মুহূর্তে সেই জন্যই বলতে পারেন খুব একটা ইন্টারেস্টিং সময়, কারণ একটা খুব সামগ্রিক একটা চেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সব সময় হয়তো এই ব্যাপারটা ছিল না। একটা জিনিস নিয়ে আমরা যেমন কিছুটা কথা বলেছিলাম আমাদের সেশনে, যে আস্তে আস্তে আমরা দেখছি, এবং সেটা হয়তো কিছুটা চিন্তারই বিষয়, যে একটা প্যারালাল স্কুল সিস্টেম, যেখানে ওই অনলাইন টিউটোরিয়াল, কোচিং সেন্টার, তাদের একটা বিশাল বৃদ্ধি পাচ্ছে, এবং সেইখানে স্কুল যে অ্যাকচুয়াল আপনারা যেরকম স্কুল বা আমি নিজে যেরকম স্কুলে গিয়ে অভ্যস্ত, সেই স্কুলের কি ভূমিকা ভবিষ্যতে, সেটা নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন উঠছে। যে ছাত্রছাত্রী অনেকেই তাদের বাবা মারাই বলছে হয়তো যে স্কুলে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসেই তুমি হয়তো একটা অনলাইন কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা অ্যাক্সেস করছে। কিন্তু আমার মনে হয় না সেইখানে সত্যিকারের স্কুলের পরিবেশে যে পরিবেশগত একটা বিশেষ ধরনের বৌদ্ধিক বিকাশের জায়গা আছে, সেটা এই ধরনের প্যারালাল স্কুল সিস্টেমে তার বিন্দুমাত্র সম্ভাবনা আছে। এটা অত্যন্ত চিন্তার এবং ভাবনার বিষয়। দ্বিতীয়ত, আমি আর কিছু বলার আগে প্রথমত একটা জিনিস বলি, যে অনেকটাই আমাদের যে এখন শিক্ষা নিয়ে সামগ্রিকভাবে যে পাবলিক পলিসি চিন্তাভাবনা চলছে, তার সেটা হয়তো ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি, এই যে বিভিন্ন গোলগুলো আছে, সেটা নানাভাবে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, তার একটা সুস্পষ্ট ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? যেমন একটা হতে পারে যে স্কুলের হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্টের প্রসঙ্গ এসে পড়ছে, যেটা স্কুলের ওপর একটা খুবই বড়োভাবে এখন, বিশেষ করে এখন নানাভাবে চিন্তাভাবনা চলছে, এবং এটা মানে বিশ্বস্তরেই চলছে। এটা বিশ্বস্তরে চলছে, দেশের ক্ষেত্রে চলছে, পশ্চিমবাংলার ক্ষেত্রে চলছে। এটা থেকে মানে আমরা কখনোই এটা বলতে পারি না, এবং সেটা বলা উচিত নয় যে আমরা এর থেকে বাইরে আছি, এটা বলা সম্ভবই নয় এখন। দ্বিতীয়ত, আরেকটা জিনিস নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছিলাম, যে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা উঠে আসছে, সেটা হচ্ছে অ্যাক্সেস টু লেবার মার্কেট, রাইট টু ডিসেন্ট ওয়ার্ক, যেটা বারবার খুব ইম্পর্ট্যান্ট একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। স্কুলের শিক্ষা নিশ্চয়ই দরকার, কিন্তু শিক্ষার পরবর্তীকালে সেই ছেলেটি বা মেয়েটি কী করবে, সেই এখন স্কুল থেকে পাশ করছে, এবং অনেক সময় ধরেই নেওয়া হচ্ছে, খুব দুঃখের বিষয় হলেও, যে সবাই যে স্কুলের গণ্ডি পেরোতে পারবে এমন তো নয়। ড্রপ আউট তো একটা খুব মেজর প্রবলেম, আমাদের দেশেও বটে, বিভিন্ন অন্যান্য দেশেও বটে। তাদের নিয়ে কী ধরনের ভাবনা চিন্তা করা সম্ভব? সেখানে এই স্কিল ডেভেলপমেন্ট, যেটা আমি মূলত পড়িয়েছিলাম, এবং যেটা বিশেষ করে এখন আবার নানাভাবে পাবলিক পলিসি, এডুকেশন রিলেটেড পাবলিক পলিসি ন্যাশনাল লেভেলে বলুন বা ওয়েস্ট বেঙ্গলের লেভেলে বলুন, আস্তে আস্তে আসছে। আমরা সবাই জানতাম, আমরা যখন পড়াশোনা করেছিলাম 3টে স্ট্রিম ছিল, সায়েন্স, আর্টস, কমার্স। হায়ার সেকেন্ডারিতে ভোকেশনাল এডুকেশন কিন্তু নানাভাবে এখন চলে আসছে। কারিগরি শিক্ষা,
কারিগরি শিক্ষার জায়গাটা কোথায় এটা নিয়ে আমাদের খুবই আমি নিজেও খুবই এটা থেকে জানতে পেরেছি আপনাদের এই স্কুল লেভেলে, কারণ আমি অনেকটাই কারিগরি শিক্ষা নিয়ে কাজ করেছিলাম আইগুলোতে বিভিন্ন বা পলিটেকনিকে। স্কুলে যে কারিগরি শিক্ষা নিয়ে কাজ হচ্ছে, তাদের যে চ্যালেঞ্জ, তাদের যে নতুন নতুন নানা রকম উপলব্ধি উঠে আসছে, কিছু ভালো কিছু মন্দ, কিন্তু তার থেকেও বড় কথা যে একটা নতুন যে অপরচুনিটি তৈরি হচ্ছে, এইটা নিয়ে কিন্তু আমাদের খুব বিশদভাবে ভাবতে হবে। পাবলিক পলিসির এখন যে স্কুল নিয়ে পাবলিক পলিসি আসছে, তাতে দেখবেন যে কিভাবে আস্তে আস্তে কারিগরি শিক্ষা শুধুমাত্র ওই যার হয়তো আগে যেটা চিন্তা ছিল যে আর কিছুই করতে পারলো না, সে পলিটেকনিক কলেজে গিয়ে ভর্তি হলো, এইটা কিন্তু বদলে যাবে সম্পূর্ণভাবে। এবং সেটা বিভিন্ন অন্যান্য দেশের সম্পূর্ণভাবেই বদলে গেছে, যেমন জার্মানি বা অস্ট্রিয়ায় বিভিন্ন দেশের কথা আমি বলেছিলাম আমার সেশনের সময়। এটা ইন্ডিয়াতে এবং পশ্চিমবাংলাতেও হতে বাধ্য। যেমন যেটা আসছে সেটা হচ্ছে ব্যাচেলার অফ ভোকেশনাল এডুকেশন, মাস্টার অফ ভোকেশনাল এডুকেশন। সো কারিগরি শিক্ষা এবং মূল যে শিক্ষা স্রোত মেন স্ট্রিম এডুকেশন, এই দুটো কিন্তু আস্তে আস্তে অনেকটাই সম্পৃক্ত হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। এবং তার একটা বড় কারণ হচ্ছে ওই যেটা বললাম যে রাইট টু ডিসেন্ট ওয়ার্ক, এমন একটা কাজের জন্য এমনভাবে ছাত্রছাত্রীকে স্কুল জীবন থেকেই তৈরি করা, সে যাতে কোনোভাবে নিজেকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এবং সেটা করার জন্যে এই কারিগরি শিক্ষার একটা ভীষণ দরকারি জায়গা আছে। এটা একদম এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকেও আসছে ইউনাইটেড নেশনসের, এবং একই সাথে আমাদের দেশের যে বিভিন্ন পাবলিক পলিসি হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, এর মধ্যেও এই ভাবনাটি কিন্তু চলেই আসছে। কি করে এটা হবে তার অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা সেগুলো আবার এটাও আমরা অনেকটা ডিসকাস করেছিলাম যে কি কি অপরচুনিটি আছে। শুধু নানা রকম চ্যালেঞ্জের কথা ভেবেই মন খারাপ করে বসে থাকার আমার মনে হয় না খুব একটা কার্যকরী ব্যাপার। যেটা আমাদের ভাবতে হবে পজিটিভগুলোও কি, এবং সেই পজিটিভগুলোও কিন্তু আমি বলতে বিশেষ করে এই সেশনগুলো নেওয়ার পরে আমার যেটা উপলব্ধি নিজেরও হলো, অনেকগুলো জায়গাতেই কিন্তু বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড ইন্টারভেনশান, ট্রেনিং এবং ইন্টারভেনশানের জায়গা আছে, যেটা আপনাদের এই নট অনলি ফর দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর ডিজিটাল ট্রান্সফরমেশন অফ স্কুল, বাট যেটা আবার বললাম যে স্কুলের ছাত্রছাত্রীদের মানসিক ও বৌদ্ধিক বিকাশের অনেকটা জায়গা আছে। এই বলে আজকে আমি এখানে আমার প্রাথমিক বক্তব্য শেষ করছি। অনেক কিছুই জানার আছে, অনেক কিছু আলোচনা বাকি আছে। এরপরে আমরা অনুরোধ করব হেডমাস্টারদের এবং হেডমিস্ট্রেসদের। হ্যাঁ, তুমি বলে নাও। You say the names, I will give the structure later. আচ্ছা, Now wait, I will first say the structure. So আমরা নেক্সট যেটা করব, প্রয়াত সৈকত মৈত্র অফকোর্স বলবেন প্রেজেন্টেশনের যে সিকোয়েন্স। ওকে, আই এম এগেন ভলিউম ইজ লো। তো আমাদের কাছে 9 জন প্রেজেন্টার আছেন। আমাদের কাছে বাই 1 o'clock we have to wrap up. তো আমাদের কাছে অ্যারাউন্ড 100 মিনিটস মতো আছে, নটা প্রেজেন্টেশন। সো অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটস পার প্রেজেন্টেশন, নট মোর দ্যান দ্যাট। তো 7 or 8 মিনিটসের মধ্যে ট্রাই করবেন, জেনারেলি তাতে একটু এক্সিড করে যায়। মনে রাখবেন যে কমিউনিকেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল। তো ওই 7-8 মিনিটের মধ্যে কতটা আপনি প্রাইমারিলি ফোকাস করবেন যে আপনারা কীরকমভাবে প্রবলেম ইস্যুসগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছেন বা করছেন। আর এটা একটা অনগোয়িং প্রসেস, সেটা আমরা সবাই জানি। সেরকম কোনো মিরাকল তো হতে হবে সেরকম কিছু নয়, বাট আপনারা যতটা ইন্টারভেনশন করেছেন, ছোট বা বড় যতটাই হোক, সেটা আপনারা মেনশন করবেন। সেটাই আপনাদের প্রেজেন্টেশনের মেইন থিম, ঠিক আছে? তো অ্যারাউন্ড 8 মিনিটসের মধ্যে ট্রাই করবেন র্যাপ আপ করার। তো 8 মিনিটের মধ্যে যতটা বেস্ট পসিবল প্রেজেন্ট করা, যেটা ম্যাক্সিমাম ইম্প্যাক্ট হয়। কেননা বেশি ডেসক্রিপশন দিয়ে লাভ নেই, যেটা মেইন ফোকাস সেটার দিকেই ফোকাস রাখবেন, ঠিক আছে? তো এটা প্ল্যান। আর আফটার এভরি 3 প্রেজেন্টেশনস উই উইল ট্রাই টু ইন্টারভিন ইফ নিডেড, যেখানে আমরা বলার চেষ্টা করবো যে সামারিটা কী হচ্ছে। আমরা 9টার পরেও বলতে পারতাম, বাট 9টা প্রেজেন্টেশন ইটস আ টু লার্জ আ নাম্বার টু রিয়েলি র্যাপ আপ। তো আমরা চেষ্টা করবো যে প্রত্যেক 3টে প্রেজেন্টেশনের পরে একটা শর্ট ইন্টারভেনশন দেওয়ার। ওকে, সো এটা ব্রড প্ল্যান। প্রফেসর সৈকত মৈত্র আপনাদের সিকোয়েন্সটা ডাকবেন, বা রাদার উনি প্রথম প্রেজেন্টারকে ডাকবেন। আই এম অ্যাজিউমিং দ্যাট পিপিটিস আর অলরেডি আপলোডেড। ওকে, তো পিপিটি আছে এবং আপনারা সেই মতো প্রেজেন্ট করবেন। ওকে, সো গুড লাক, থ্যাংক ইউ। আচ্ছা,
ধন্যবাদ সুমন্ত। আচ্ছা, আমি তিনজন করে নাম বলছি। আপনারা বিশেষ করে যারা এখানে উপস্থিত আছেন কাইন্ডলি একটু আগে চলে আসবেন, তাদের মানে যতটা এফিশিয়েন্টলি করা যায় আর কি। প্রথম তিনজন হচ্ছে নর্থ চব্বিশ পরগনার বারাসত গার্লস হাই স্কুলে শ্রীমতী পাপড়ি বাসু, উনি প্রথম বক্তা। দ্বিতীয় হচ্ছেন শ্রীমতী কুসুম ভট্টাচার্য, উনি হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয় হাওড়া থেকে এসছেন। এবং তৃতীয় বক্তা, উনি অবশ্য ভার্চুয়ালি বলবেন, শ্রী মাসুদ আলম, উনি নওয়াব বাহাদুর ইনস্টিটিউশন মুর্শিদাবাদের হেড অফ ইনস্টিটিউশন। পাপড়ি বাসু, আপনি কাইন্ডলি একটু চলে আসুন না। প্রেজেন্টেশন স্ক্রিনে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা যারা কনসোলে আছেন। প্রেজেন্টেশন প্লিজ। এবং এই পুরো প্রেজেন্টেশন যারা ভার্চুয়াল মোডে আছে তারাও দেখতে পাবেন, তারাও ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। ওখানে আছেন, ওখান থেকে কৌশিক মালাকার একবার চলে আসবেন। A very good morning to all respected guests present here, President of West Bengal Council, SPD Sir Shamagro Shikho, professors of IIM Calcutta, and all the respected heads of the institutions present here. I feel really humbled to stand before all of you. 9 বছর আগে যখন আমি স্কুলের ভার নিয়েছিলাম তখন স্কুলের স্ট্রেংথ ছিল মাত্র 1400। এই 9 বছরে আমরা এখন 2000 স্ট্রেংথ। তবু আমার অনেক কিছু করা বাকি আছে, বাকিদের থেকে আমার অনেক কিছু শেখা বাকি আছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি ঠিকই আমাদের যেটুকু প্রেজেন্টেশন দেখানোর জন্য, কিন্তু I really feel humbled to stand here and I wish to learn a lot from the other inputs that will be presented later on. To begin with my presentation, Barashat girls will be talking about the past, which was the foundation, the present when we are nurturing Gen Z and Alpha, and the future we've got to get ready for Zen Beta. Rise, review, reveal. The right chord was struck befittingly by the West Bengal Council of Higher Secondary Education in collaboration with Department of School Education, Government of West Bengal, by providing the heads of the institutions a much needed we time away from the regular school life to interact with the management gurus and one's co-heads in a completely different ambience to learn, assess, rediscover one's potentials and to get into motion. If we look at the slides, we've learned to assess, rediscover one's potentials, and we've learned there to get into motion. A wonderful workation that set us thinking, learning, unlearning, and gearing for the 2030 agenda for sustainable development, যেটা আমরা বারংবার IIM ক্যালকাটাতে গিয়ে শুনেছি, এবং যে 17টা প্রিন্সিপালস বা গোলস নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। It made us wear our invisible thinking caps on issues like how well can I rise as a leader, how intelligently and efficiently can I codify new problems, how better can teams function, how pedagogy can be transacted better, how AI be leveraged to enhance education,
pillars of operational management. ওখানে বারংবার আমাদেরকে বলা হয়েছিল how pestle, that is political, economic, social, technological, ecological, environment, legal factors affects learning, development of soft skills, and most importantly, to bring about tangible changes in the field of education, how best we, the HOIs, can use education, facilitation, and support, participation, negotiation, co-option, and coercion to shape young minds. Goes without saying that the young minds of Generation Z, Generation Alpha, shall come forward with phenomenal ideas, almost with the spontaneity of Doraemon pulling out gadgets from its pocket. We can have a look at a short slide of Generation Z. It's unfortunate that we can't listen to what is being said. If the background sound could be lowered a little, please, so that we can enjoy the video. Thank you. The child is asked to spell a very big spelling, which is very tough for us. Which is very tough for us, but the child does it with elan. It's unfortunate that we can't hear him. We would have enjoyed this video a lot. Well, sorry that we couldn't hear the video, but in order to accommodate these children, their zealous minds, it is unequivocally prudent that equally efficient guidance is provided to them in the first social environment they are exposed to. And the first the environment is the school after their homes. Talk of schools. The first thought that comes to mind are the buildings, the infrastructure that needs great development. Barashat Girls High School, founded way back in 1939, has come a long way in this field thanks to the aids and the funds that we've received from the School Education Department, Government of West Bengal. I owe my gratitude to them and the MLA lad that we've received. We constantly strive, as Sir has already stated here, to ensure that students receive proper education. I feel humbled and also proud to stand before the President of West Bengal Council today to announce that a girls fared superbly in the boards, and Kaushumi Dasgupta has secured the 12th position in the state, the last HS examination, and she was first in all Barashat in HS 2023. Thank you, sir. It bears testimony to our claim. Beyond books, we strive to see that the students are not only engrossed in the books, but they go beyond the books. We have school activities that go in for holistic development, the all-round development of the children. Scouts and guide classes by Hindustan Scouts and Guides are also part of our integral curriculum. We had an adventure camp last January for 3 days in the school. It ranged from rock climbing, commando net, zip climbing, tent pitching, monkey bridge crossing. We had nearly brought the hills to our school. I'll be very grateful if that video could be displayed here. If this video could be displayed.
we find the child the zip climbing. So we've seen that education here extends beyond the textbooks to ensure the holistic development of all students. Regular art and craft theatre workshops are all held. Our girls leave their indelible mark in all fields. They bag prizes as mark of recognition for their achievements, be it from participating in the tableau of Republic Day, to achieving the Shera certificate in Bagdevi Aradhana, to securing the second position in national level call-out shop. The flag of Barashat Girls High School is always kept soaring high by our students. We feel proud to also state that we've served as a model school for our Honorable CM's Konnashri projects, where delegates of Tamil Nadu turned up to discuss the nitty-gritties of the project. We are the distribution point of Barashat Municipality's different projects, the venue for district level call-out shop, safety clinic organized by Perfect Indian, to providing our students a wide range of exposure, ranging from visits to the district library to education excursions to Silk Route. We strive our best to give them all that we can. From executing activities of a spoke school and the hub school learning organized with the school education program, to executing the Bala projects, from learning simple things like planting trees, to beautifying the school and surroundings, our girls are always ready to spring into action. It was only the other day that the team from KPMG visited the school to assess the infrastructure development and existing curriculum. With a wonderful set of teachers, guardians, and an ever-cooperating managing committee, we've traveled a long distance, conquering a lot of hurdles, and we are bent upon aiming and achieving newer heights. Our passions are the true phoenixes. When the old one is burnt out, a new one rises from the ashes. Thank you. পরে বক্তা হচ্ছেন শ্রীমতী কুসুম ভট্টাচার্য। উনি আসছেন হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়, হাওড়া। নিশ্চয়ই শুনতে পেরেছেন। ঠিক আছে, শ্রীমতী কুসুম ভট্টাচার্য। একটু ঘুরবো তাহলে দেখতে হবে। সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং স্কুল শিক্ষা দপ্তরের এই যে আয়োজন, তাতে আমরা সকলে একত্রিত হয়েছি, এটা আমাদের সকলের কাছেই বড় পাওয়া। আরও বড় পাওয়া আমাদের কাছে যারা আপনাদের সকলের পক্ষ থেকে এই প্রেজেন্টেশনটা এখানে দিতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়, আমরা নিজেদেরকে এইচডিবিবি ফ্যামিলি বলতেই পছন্দ করি। আমরা যখন IIM ট্রেনিংয়ে গিয়েছিলাম, আমাদের টিম ওয়ার্কের কথা বলা হয়েছিল এবং সেই টিম ওয়ার্কের ক্ষেত্রে আমরা যে সমস্ত এই ফিডব্যাকে আমরা যেটা ফোকাস করতে চাই, যে পজিটিভ চেঞ্জ ইন স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ অ্যান্ড বিউটিফিকেশন অফ স্কুল, কোয়ালিটেটিভ চেঞ্জ ইন দ্য মাইন্ডসেট অফ স্টাফ অ্যান্ড পিপল। এছাড়া সবথেকে বেশি যেটা ফোকাস করেছি আমরা, যে টিম বিল্ডিংয়ের ওপর। প্রত্যেকটা স্কুলেই অবশ্যই সাব কমিটি থাকে, টিম থাকে বিভিন্ন বিষয়ে দেখাশোনার জন্য, তাতে কাজটা অনেক এফেক্টিভ ওয়েতে হয়। এবং আমাদের বারবার শেখানো হয়েছিল যে আমাদের কাজগুলোকে কিভাবে টিমের মাধ্যমে ডেলিগেট করে আমরা অনেক এফিশিয়েন্টলি সেটাকে আমরা করে নিতে পারি, এবং আমরা সেটাই চেষ্টা করেছি। এমনি বিভিন্ন স্কুলে যা কমিটি সে তো আছেই আছে, আমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করি MDM থেকে স্কুল ডিসিপ্লিন ম্যানেজমেন্ট, ট্যুর, কালচার, স্পোর্টস, ভ্যালু এডুকেশন এবং ডিজিটাল লার্নিং, স্কুল ক্লিনলিনেস আর স্টুডেন্টস হেলথ অ্যান্ড হাইজিন,
ফেস্টিভ্যাল কমিটি, এই সমস্ত কমিটির মধ্যে দিয়ে অ্যাজ এ টিম আলাদা আলাদা যারা যাতে ইন্টারেস্ট তারা সেই টিমের আন্ডারে থেকে কাজ করেন এবং আমরা সত্যিই কাজগুলোকে অনেক সহজে করতে পারি, কারোর একার ওপর সেই বোঝাটা আসে না এবং সকলেই খুব হেল্পফুল। আমার কলিগস যারা রয়েছেন মেয়েরাও তাতে খুব স্পন্টেনিয়াসলি তারা যোগদান করে। আমরা দেখব যে নতুনভাবে কিভাবে বই পড়ার বাইরেও আমরা একটা সিস্টেমকে অ্যাডপ্ট করতে পেরেছি। আমাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে একটা দেখে নেব। ক্লাসরুম ডেভেলপমেন্ট, কম্পিউটার ল্যাব, কনফারেন্স রুম, রিডিং কর্নার, লাইব্রেরি, মিড ডে মিল, কিচেন রেনোভেশন, সিসিটিভি সার্ভেলেন্স এবং বালা ওয়ার্ক। আমরা কয়েকটা স্লাইডস দেখব। আমাদের মেন গেট এটা সম্পূর্ণত চেঞ্জ হয়েছে, আগে অন্যরকম ছিল। আমাদের বালা ওয়ার্ক দেখতে পাচ্ছেন, যেখানে স্কুলের যে ক্লাসরুমের ইনসাইড ওয়াল এবং স্কুলের বাইরের ওয়াল, স্টেয়ারকেস সমস্তটাই এমনভাবে পেইন্ট করা হয়েছে যাতে ওদের পড়াশোনাটা অনেক বেশি আনন্দদায়ক হয় এবং সেগুলো ওদের বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সিলেবাস ওরিয়েন্টেড এগুলো করা হয়েছে। আপনারা দেখছেন সেগুলো। আমাদের ফোকাসটা থাকে ওদের মেন্টাল, ইন্টেলেকচুয়াল, ফিজিক্যাল, মরাল অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্টের জন্যই। কারণ স্বামীজি বলছেন আমরা ম্যান মেকিং এডুকেশনের ওপর জোর দেব। তাই ওভারঅল একটা ম্যান ইন পার্টিকুলার যদি তৈরি করতে হয় তার ওভারঅল ডেভেলপমেন্ট দরকার। সেই কারণে আমরা লাইব্রেরি এবং রিডিং কর্নার, যাতে ওরা স্কুলের সিলেবাসের বাইরেও অন্য বিষয়ের ওপর পড়াশোনা করতে পারে সেই সুযোগটা করে দেওয়া। এছাড়া ওদের ভ্যালু এডুকেশন ক্লাস এবং মেডিটেশনের জন্য এনকারেজ করা হয়, কারণ ওদের মাইন্ডটাকে কাম ডাউন করা এবং ওদের কনসেন্ট্রেশনটা বাড়ানো পড়াশোনার জন্য অত্যন্ত জরুরি। তো সেটাও আমরা চেষ্টা করি। ওদের রেগুলার যোগা, ফিজিক্যাল এক্সারসাইজ, বিভিন্ন রকম স্পোর্টস, গেমস এবং সেলফ ডিফেন্স ক্লাস তো বটেই। এছাড়া স্যার যেরকম বললেন, এটা তো আমাদের ডিজিটাল এরা, তো ডিজিটাল লার্নিং আর হ্যাভিং সাউন্ড নলেজ অন কম্পিউটার ইজ এসেনশিয়াল। আমরা স্পেশাল ফোকাস দিই তার উপরে। কিছু ছবি দেখে নেব। আমাদের লাইব্রেরি, রিডিং কর্নার, বলছিলাম আমরা একটা স্পেশাল কিছু মেথড অ্যাপ্লাই করেছি যেটা আমি এই ট্রেনিংয়েই শিখেছিলাম। সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং হচ্ছে কোনো একটা সাবজেক্টের কোনো একটা বিষয়কে সেটা আমরা যেরকমভাবে ক্লাসরুমে পড়া দেওয়া নেওয়া করি ওইভাবে না করে গ্রুপ ক্রিয়েট করে সেই বিষয়টা, সেই টপিকটা ওদেরকে বলে দেওয়া, তার উপর ওরা কি ভাবছে সেটাকে কাগজের ওপরে আঁকার মাধ্যমে, লেখার মাধ্যমে, পয়েন্টসের মাধ্যমে ফুটিয়ে তুলবে। অ্যাজ এ গ্রুপ ওরা এই কাজটা করে। এর ফলে ওদের ভিজুয়াল প্রেজেন্টেশন তৈরি হয় সেই পার্টিকুলার বিষয়ের ওপরে, মেমোরি এনহ্যান্সমেন্ট হয়, অ্যাক্টিভ এনগেজমেন্ট, সমস্ত স্টুডেন্টরা একসঙ্গে গ্রুপে গ্রুপে সেটাতে এনগেজড হতে পারে, সকলেরই তাতে পার্টিসিপেশন থাকে, নতুন নতুন আইডিয়া জেনারেশন হয়, কনসেপ্টের ক্ল্যারিটি অনেক বেশি হয়, অর্গানাইজড ওয়েতে ওরা সেই পার্টিকুলার বিষয়টা সম্পর্কে গ্রাস্প করতে পারে সেই নলেজটাকে, প্রবলেম সলভিং অনেক বেটার শেখে, প্ল্যানিং অ্যান্ড গোল সেটিংটাও ঠিকঠাক ওরা শিখতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কিছু খণ্ডচিত্র, বিভিন্ন ক্লাসের মাইন্ড ম্যাপিং ওরা করেছে বিভিন্ন বিষয়ের ওপর, বিভিন্ন টপিকের ওপরে, আপনারা সেগুলো দেখছেন। আমরা যেরকম ওদের মনের জন্য খাবারের ব্যবস্থা করি, তো ওদের যেটা ভালো লাগে সেগুলো যেন ওদেরকে দেওয়া হয়, যাতে সেটাও একটা প্লেস অফ ইন্টারেস্ট বটে। মিড ডে মিলের তো বটেই, এছাড়াও বিভিন্ন ফেস্টিভ্যালের দিনে আমরা চেষ্টা করি, যেহেতু আমরা মনে করি এবং ওদের এই বিশ্বাসটা মনে প্রাণে তৈরি হতে দিই যে আমরা একটা পরিবারের মতো, তাই যে কোনো অনুষ্ঠান, সেই রাখি হোক বা রথযাত্রা, আমরা সেলিব্রেট করি স্কুলেতেই। আপনারা দেখছেন জিলিপি আর পাঁপড় ভাজা, এটা রথযাত্রার দিনে ওদের খাবার। এছাড়াও আমাদের মিড ডে মিলের মেনুতে চিকেন থেকে শুরু করে পটল পোস্ত, ডাল ভর্তা থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই, বেগুন ভাজা, সমস্ত কিছুই থাকে এবং এই সবটাই ওদের সঙ্গে ডিসকাস করে আমরা রেডি করি। কখনো ওরা ডিম সেদ্ধর ঝোল খেতে ভালোবাসে না, বলে অমলেটের ঝোল খাবো। তো যখন যেরকম বলে, এই নিয়ে আমাদের যে মিড ডে মিল কমিটি একেবারে নিয়মিত তারা ভাঙাচোরা করেন, মেনু নিয়ে ইনোভেটিভ ভাবতে চেষ্টা করেন এবং ওদের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করি ওদের জন্য যেটা সবথেকে ভালো সেটাই করতে। আমাদের রেনোভেশন হয়েছে কিচেনের, বললাম এটা আমাদের মিড ডে মিলের কিচেন দেখতে পাচ্ছেন। বিয়ন্ড বুকস,
অবশ্যই বইয়ের বাইরে গিয়ে আমরা ওদের কালচারাল বিভিন্ন অনুষ্ঠানেতে ওরা নাচ গান কবিতা আবৃত্তি এবং বিভিন্ন জায়গায় বাইরেও আপনারা দেখছেন ওরা অংশগ্রহণ করে এবং অবশ্যই পুরস্কারও পায়। তারও কিছু ছবি রয়েছে। একদম ওই দিকের কর্নারে রাখি উৎসবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সময় ইনডোর গেমস আমরা একসঙ্গে খেলি। এখানে সেলফ ডিফেন্সের কিছু ছবি দেখতে পাচ্ছেন। আমাদের নানা অনুষ্ঠান, ড্রয়িং কম্পিটিশন, বিভিন্ন ছবি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। সেলফ ডিফেন্স এবং অন্যান্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্কুলেতে রেগুলার বেসিসে হয়। বিশেষ করে আমাদের কনজিউমার ক্লাব আছে, এছাড়াও ডিএলএসএ ক্লাব রয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির থেকে, যাতে বেসিক আইন যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে ওরা সচেতন থাকে এবং কনজিউমার অ্যাওয়ারনেসটা তৈরি হলে নিজে এবং নিজের আশেপাশের এলাকার সকলকেই ওরা একটা স্বচ্ছ ধারণা দিতে পারবে এবং ঠকে যাতে না যায় এই বাইরের ক্ষেত্রেও। সেই জন্যই ওদের এই কনজিউমার ক্লাব, কনজিউমার অ্যাওয়ারনেস, ডিএলএসএ এই সমস্ত প্রোগ্রামগুলো রেগুলার বেসিসে হয়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রি প্লান্টেশন, 22শে শ্রাবণ আমাদের বৃক্ষরোপণ উৎসব হয়, এছাড়াও বিভিন্ন সময়ে হয়। এছাড়া বিভিন্ন র্যালিতে ওরা অংশগ্রহণ করে, বিভিন্ন র্যালির ছবি এখানে আপনারা দেখছেন, বিভিন্ন ক্যাম্পেনের ছবি। ওদের ওরিয়েন্টেশন তো হয়, সেই সঙ্গে সঙ্গে ওদের বেড়াতে নিয়ে যাওয়া এক্সকারশনের ছবি দেখছেন। ডিস্ট্রিক্ট লাইব্রেরি এখানে রয়েছে, ডিস্ট্রিক্ট লাইব্রেরির ছবি। এছাড়াও ওদের বিআইটিএম, বিভিন্ন জায়গা। কখনো কখনো হয়তো ছুটির দিনে স্কুল মাঠে পিকনিকও হয়, সেটাও ওই টিচাররা ওদের জন্য রান্না করে খাওয়াচ্ছেন ওদেরকে। এটা ওদের কাছে একটা বিরাট আনন্দের বিষয়, ওরা খুব এনজয় করে বিষয়টাকে। আমাদের খুব গৌরবের বিষয়, আমাদের ছাত্রী সাগরিকা কোলে উচ্চ মাধ্যমিকে হাওড়া জেলার মধ্যে 7ম স্থান অধিকার করেছে এবং গোটা ওয়েস্ট বেঙ্গল ওয়াইজ ওর র্যাঙ্ক ছিল 20। স্কুল থেকে তো বটেই, আপনারা দেখছেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় ওকে পুরস্কার স্বরূপ একটি ল্যাপটপ প্রেজেন্ট করেছে। স্কুল থেকে ওকে পুরস্কার দেওয়া হয়েছে। এর সঙ্গেই আমাদের অ্যাচিভমেন্টস হিসেবে দেখছেন আমাদের মেয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছে এবং সেই রকমই বিজয়ের কিছু মুহূর্ত। আমরা মনে করি ওদের মোটিভেট করবার জন্য সবথেকে প্রথমে যেটা প্রয়োজন, ওদের সঙ্গে বন্ধুত্বটা পাতিয়ে ফেলা, যাতে ওরা মনের কথাটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে। বিশেষ করে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ওদের অনেক রকম মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে চলতে হয়। সেই কারণে ওদের সেই মেন্টাল হাইজিনের ক্লাসে তো বটেই, এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা চেষ্টা করি বন্ধু হয়ে ওদের পাশে থাকার। এখানে আমাদের অ্যানুয়াল স্পোর্টস, আমাদের স্কুলের বসন্ত উৎসবের কথা বলছিলাম, বসন্ত উৎসবের ছবি, সরস্বতী পুজোর ছবি। এখানে সরস্বতী পুজোতে দধিকর্মা বাঁকা থেকে ওই হাতে খড়ি দেওয়া পর্যন্ত এবং সিঁদুর খেলা সমস্তটুকুই আপনারা দেখছেন। আর মেয়েরা নিজেরা ফুল দিয়ে বিভিন্নভাবে এই রঙ্গোলি ইত্যাদি তৈরি করে। আমাদের অ্যানুয়াল স্পোর্টসের ছবি আপনারা দেখছেন। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত স্লাইডস দেখলেন তার মধ্যে আমরা বোঝাতে চেয়েছি এটাই যে পড়াশোনার সঙ্গে সঙ্গে ওদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং ওভারঅল ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন আমরা সাধ্যমতো চেষ্টা করি। বিভিন্ন অনুষ্ঠান, কুইজ ইত্যাদিতে কম্পিটিশনে ওরা অংশগ্রহণ করে যাতে ওদের কনফিডেন্স বুস্ট আপ হয়। আমরা সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমরা সুযোগ পেয়েছি IIM থেকে এই ট্রেনিংটা পাওয়ার। যেই ট্রেনিংয়ের জন্য আমরা স্কুলটাকে আরও বেশি এফিশিয়েন্টলি কীভাবে চালাবো তার একটা দিক নির্দেশ পেয়েছি। অবশ্যই স্কুল শিক্ষা দপ্তরকে ধন্যবাদ এবং সকলকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। পরবর্তী না হয়নি, সাউন্ড চালু হয়নি। পরবর্তী বক্তা হচ্ছেন শ্রী মাসুদ আলম। উনি আসছেন নবাব বাহাদুর ইনস্টিটিউশন মুর্শিদাবাদে, উনি ভার্চুয়ালি জয়েন করছেন। Good morning, everyone. At first, I would like to thank Education Department, Samagra Shikha Mission, SPD Chair present there, and all the faculty members of IIM CALCUTTA.
It is an absolute pleasure to welcome you to today's presentation titled Unlocking Success, How IIM Joka Changed the HMs. Our focus today is on exploring the transformative power of management schools, training for educational leaders, specifically high school HMs. The role of a high school HM is multifaceted, requiring a dynamic set of skills to manage not only the educational aspects, but also the human, financial, and administrative aspects of a school. We are here to delve into how IIM Joka management training equipped HMs with the tools, knowledge, and mindset necessary to excel in this demanding role. Education is the cornerstone of our society, and the impact of a high school HM extends far beyond the school gates. As such, it's crucial that they are well prepared to lead effectively. In this presentation, we will explore key areas where management training empowered HMs to navigate the challenges and opportunities of their positions. Our journey today will touch on leadership skills, strategic planning, financial management, conflict resolution, data-driven decision making, and much more. We will discuss how these aspects are not only essential for personal growth, but also instrumental in realizing a school's mission and vision, ultimately leading to sustained success. We encourage your active participation as we progress through the slides. Let's embark on this enlightening journey, discovering how management training reshaped the educational landscape. So, without further ado, let's begin our exploration of how IIM Joka training benefited high school HMs and by extension, our educational future. Strategic planning for long-term success. Management training equipped me with strategic planning tools to set clear goals and objectives. This ensures that the school's mission and vision are realized, leading to sustained success. Here you can see an education park and a kitchen garden that I have created with the help of Biodiversity Board, West Bengal. Next, optimizing resources through financial management. This training gave us the opportunity to learn the financial regularity and financial propriety while arranging funds or expending the funds for the cause of the school. I have learned to manage budgets efficiently, maximizing resource utilization for the benefit of students and staff. Proper financial management results in a healthy and productive learning environment. As you can see, I have provided navy blue blazer to each student of my school with the fund that was allotted for uniform. Harmonious school environments through conflict resolution, which was great learning experience that I had at IIM Joka. Effective conflict resolution skills empowered me to maintain a peaceful and collaborative school atmosphere.
empowered HMs with data-driven decisions. I now can harness data to make informed decisions, improving academic outcomes and overall school performance. This is a strategic goal setting that I took target 2024 and the data that I had in 2022. Here you can see the goal that I set for myself. Enhancing communication for stronger relationship. I always believe in team building. Improved communication skills enabled me to convey my vision and expectations effectively. This helped to me building strong relationships with staff, students, and parents, foster a supportive learning environment. I celebrate the birthday of NBI, Team NBI, on 27th May every year with all my staff, students, guardians, embracing innovation and adaptation in education. I have embraced Is there a problem? He's not talking, so, but we can see him. Am I audible, sir? Yes, yes, you are audible. Please go ahead. We need to finish up in 2-3 minutes, so accordingly you can plan, please. Okay, sir. Okay, sir. I have embraced innovation and adapted to evolving educational trends and technologies in classrooms. Using AI, I create video contents for students and upload it to YouTube for long-term access. I also publish weekly e-magazine to build reading habits. Fostering team cohesion and collaboration. I am now excelled in team building, promoting collaboration among staff and students. A united team enhances school community spirit and effectiveness. Mastering time management for efficiency. Time-saving techniques equipped me to manage my responsibilities efficiently. Effective time management ensures tasks are completed promptly and with excellence. Legal and ethical considerations. I have learned to navigate legal and ethical complexities in education, safeguarding child's safety. Once I received a complaint from the guardian of a special child, and I addressed my concerns of mistreatment towards a child with special needs. Upheld ethical and legal standards, ensuring safety, and restored trust in the school's commitment to students' well-being. Connecting with the community for mutual growth. Community engagement strengthened relationships and forged partnerships that benefit both the school and the local community. Fair and effective staff performance evaluations. I always give fair and constructive feedback
when I evaluate the performances of my fellow staff and encourage them by setting example of acting first as only as the leader of Team NBI. Coping strategies for HM's well-being. Stress management techniques help me cope with the demands of my role by reducing burnout of my energy. The culture of continuous improvement. I have embraced a mindset of continuous improvement, striving for excellence in all aspects of my role. Summary of key learnings, how training course helped me. Here are those skills that an HM learned from IIM CALCUTTA, skills that we acquired, leadership skills, strategic planning, financial management, conflict resolution, data-driven decision-making, effective communication, innovation and adaptability, team building, time management, legal and ethical considerations, community engagement, performance evaluation, stress management, continuous improvement, networking. Suggestion. At the end of the PPT, I would like to request Department of Education, Government of West Bengal to arrange continuous professional development programs for HMs at a regular basis. Thank you for listening. Reach out for any questions. Thank you, sir. Thank you. Thank you. Thanks for your time. So, question possibly এখনই নিতে পারছি না তো আপনি আপনাদের presentation better than ours, so that suggests কে at least প্রোগ্রামের কিছু ডেফিনেট পজিটিভ আউটপুট দেখা যাচ্ছে। আমরা কুইকলি ইন 1 মিনিট একটু র্যাপ আপ করার চেষ্টা করব যে প্রথম তিনটে প্রেজেন্টেশন থেকে আমরা যেরকম আন্ডারস্ট্যান্ডিং পেলাম, আমরা ব্রড পার্সপেক্টিভ না বলে একটু সামারাইজ করার চেষ্টা করছি যেগুলো মোর ইমপ্লিমেন্টেবল। আপনারা তিনটে প্রেজেন্টেশনেই আপনারা আইডেন্টিফাই করেছেন দ্য নিড অফ প্রবলেম আইডেন্টিফিকেশন, যেটা আমরা বারবার হাইলাইট করেছি থ্রু আউট ডিফারেন্ট ফেজেস অফ আওয়ার ডিসকাশন। কে প্রবলেম আইডেন্টিফাই করাটা কাইন্ড অফ ইট কভার্স 50% অফ দ্য জার্নি অফ দ্য প্রবলেম সলভিং প্রসেস অলসো। মানে প্রবলেমটা যদি সঠিকভাবে আইডেন্টিফাই করা হয় তাহলেই প্রবলেমের অনেকটা জিনিস কভার হয়ে যায়, সেটা আপনারা বলেছেন। এক সেকেন্ড, আপনারা প্রথম দুটো প্রেজেন্টেশন মোস্টলি স্টুডেন্ট ফোকাস ছিল, whereas থার্ড প্রেজেন্টেশন স্লাইটলি মোর স্টাফ সেন্ট্রিক, which is good। তার মানে আমাদের দু সাইডেই আমরা দেখছি যে মেজর দুজন যে স্টেক হোল্ডার স্টুডেন্ট এবং স্টাফ, তাদেরকে আপনারা এফেক্টিভলি এনগেজ করছেন। আপনাদের যে সলিউশনস হচ্ছে সেগুলো ছোট, which is good। কেননা ছোট সলিউশনের জন্য খুব বেশি ইন্টারভেনশন দরকার হয় না, খুব বেশি অ্যাপ্রুভাল দরকার হয় না, খুব বেশি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস খুব বেশি হাই নয়। আপনারা ইনফ্রাস্ট্রাকচারালি ছোট ছোট ইমপ্রুভমেন্ট সাজেস্ট করেছেন, যেমন রিডিং কর্নার্স, যেমন ওয়াটার এটিএমস। এগুলো ছোট ইন্টারভেনশন ইনফ্রাস্ট্রাকচারালি, কিন্তু তাদের এফেক্টিভনেস হতে পারে অনেকটা বিগার যতটা ইন্টারভেন করছেন। সেই হিসাবে আপনারা ভাবতে পারেন যে আপনারা ইনফ্রাস্ট্রাকচারালি ছোট ছোট কোন জায়গায় টাচ করতে পারেন, সেটা এক। সেকেন্ড, আপনারা অলওয়েজ বিয়ন্ড দ্য বুক বলছেন, উইচ ইজ গুড। কেননা স্টুডেন্ট এনগেজমেন্টের একটা বড় ব্যাপার হচ্ছে আপনাদের খালি টিচার হিসাবে দেখলে তাদের যে ইনফ্লুয়েন্সের যে পেরিমিটার সেটা খুব শর্টেন হয়ে যায়। আপনারা তার বিয়ন্ডে গেলে দেখবেন আপনাদের অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি হয়ে যাবে। আর আপনারা যে আপনাদের কো টিচারদের এনগেজ করার চেষ্টা করেন রেগুলারলি, এবং এটা খালি অ্যাডহক বেসিসে নয়, মানে একটা পার্টিকুলার প্ল্যান বানিয়ে, যেটা আপনাদের মধ্যে একজন বললেন যে স্ট্র্যাটেজিক গোল সেটিং, সেটা আপনারা স্ট্র্যাটেজিক বলুন বা যাই বলুন, বেসিক্যালি আইডিয়া হচ্ছে এক, আপনাদের টিচারদের সাথে ডিসকাস করে আইডেন্টিফাই করুন যে এইগুলো হচ্ছে আমাদের 5টা কি প্যারামিটার। অ্যাটেন্ডেন্স, তাদের পারফরমেন্স, তারা কতগুলো কি কো কারিকুলার অ্যাক্টিভিটি করবে, কতবার আউটিং করবে নেক্সট ইয়ারে। আইডেন্টিফাই করার পরে কিন্তু ডিসকাশনটা হবে সবার সাথে, টিচারদের সাথে, তাহলেই ওনারা এনগেজ ফিল করবেন। আপনি যদি আপনাদের নিজেদের নাম্বারসগুলো ওদের উপরে দিয়ে দেন, তাহলে হয়ে যাবে যে জিনিসটা আপনার, এক্সিকিউশন ওদের, সেটা যাতে না হয়। টিচারদের সাথে ডিসকাস করে করা, তারপরে আইডেন্টিফাই করা এবং সেটা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা। অনেক সময় নাম্বারের ভিজুয়াল অ্যাপেল ইজ মোর দ্যান জাস্ট একটা নাম্বার শো করা, রাইট? আর আপনারা আরও হাইলাইট করেছেন ডিফারেন্ট লাইক কমিউনিটি এনগেজমেন্ট, সেফটি, which goes beyond the school, which is also necessary। কেননা কমিউনিটি এনগেজমেন্ট আপনাদের স্কুল অ্যাটেন্ডেন্স, খালি মিড ডে মিল হলো বা যেদিন আপনাদের
কিছু ডিস্ট্রিবিউশন হলো, সেদিনই স্টুডেন্টরা আসছে, অন্যদিন আসছে না, সেই জিনিসগুলো ধীরে ধীরে ওভার দ্য টাইম পিরিয়ড কম হবে যদি আপনারা এফেক্টিভলি কমিউনিটিকে এনগেজ করতে পারেন ছোট ইন্টারভেনশনের মাধ্যমে, যেটা আইডেন্টিফাই করা হয়েছে। ইয়া, আই থিঙ্ক দ্যাটস অল প্রথম দিনটা। আমরা নেক্সট প্রেজেন্টেশন নেক্সট তিনজন যে স্কুলে তাদের নাম বলছি, আর আমরা স্ট্রিক্টলি 8 মিনিটসে থাকবো, কারণ আমাদের হার্ড স্টপ টাইম আছে একটা, তার বিয়ন্ডে আমরা কোনোভাবেই যেতে পারবো না। থ্যাংক ইউ। আচ্ছা, আমি অনুরোধ করব পরবর্তী 3 বক্তাকে। প্রথম হচ্ছেন মাননীয়া ছন্দা বিশ্বাস, উনি কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের প্রধান শিক্ষিকা নদিয়া থেকে। দ্বিতীয় বক্তা হচ্ছেন মাননীয় সুব্রত ভাদুরী মহাশয়, উনি শাহিদগড় হাই স্কুল জলপাইগুড়ির, উনি ভার্চুয়ালি বলবেন। এবং তৃতীয় বক্তা হচ্ছেন মাননীয়া সর্বাণী সেন, উনি সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ কলকাতা প্রধান শিক্ষক। আপনারা দয়া করে একটু চলে আসুন সামনে। নমস্কার। আজ ধনধান্য প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার উদ্যোগে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের জন্য যে কর্মশালার আয়োজন করা হয়েছে, সেখানে আমাদের বিদ্যালয়কে উপস্থিত করার জন্য এবং বিদ্যালয় সম্বন্ধে কিছু বলার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে এবং সংশ্লিষ্ট সকলকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। এটি নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী সাব ডিভিশনের একটি স্কুল এবং আমি সেই স্কুলের প্রধান শিক্ষিকা ছন্দা বিশ্বাস। আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন এক অন্ধকার অবস্থায় আবৃত হয়ে থাকি। ভূমিষ্ঠ হবার পর আমাদের যাত্রা শুরু হয় অন্ধকার থেকে আলোর দিকে, এবং শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের প্রতি মুহূর্তে আমাদের মধ্যে একটা উত্তরণের চেষ্টা থাকে। সেই উত্তরণ হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে। এবং আজকে আমি সকৃতজ্ঞ চিত্তে জানাই, সেই অন্ধকার থেকে আলোর যাত্রায় IIM জোকা আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমার ভাবনাকে সমৃদ্ধ করেছে এবং আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। আমাদের এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল 1965 সালে। মূলত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক এবং অধ্যাপিকা ছিলেন তাদের সন্তানদের পড়াশোনার জন্য এই বিদ্যালয়টি তৈরি হয়, এবং তখন 1987 সাল পর্যন্ত এই বিদ্যালয়ের দায়ভার ছিল সম্পূর্ণতই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের। তারপর পশ্চিমবঙ্গ সরকার এই বিদ্যালয়কে অধিগ্রহণ করে এবং বিদ্যালয়ে দুটি মাধ্যমে, মানে ইংরেজি এবং বাংলায় দুটি মাধ্যমেই পঠন পাঠন চালু হয়। এবং এর আরেকটি ইতিহাসও আছে। এই বিদ্যালয়ে কল্যাণ ইউনিভার্সিটি তার বিএড শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য যে প্র্যাকটিস টিচিংয়ের যে স্কুল দরকার, তার এক্সপেরিমেন্ট হিসেবে আমাদের বিদ্যালয়টিকে বেছে নেয়। সেই এক্সপেরিমেন্টেশন থেকেই এই বিদ্যালয়টির নাম হয় কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল। নেক্সট, বিদ্যালয়ে বর্তমানে প্রায় 1500-এর কাছাকাছি স্টুডেন্ট আছে। টিচারের সংখ্যা এখানে দেখানো আছে, এবং আমার বলতে খুব ভালো লাগছে যে আমাদের বিদ্যালয় থেকে এবার পৃথ্বীশ কুমার বাগচি আমাদের সারা রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় 11তম স্থান অধিকার করেছে। নেক্সট, মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত স্বপ্নের প্রকল্পগুলি রয়েছে, যেমন কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী,
সেই সমস্ত প্রকল্পগুলোই বিদ্যালয়ের অফিস সেন্ট্রিক এবং সেগুলো বিদ্যালয় থেকে পরিচালিত হয়, এবং একটিও বাচ্চা যাতে সেই প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই জন্য আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং অফিস স্টাফ যারা আছেন এবং কিছু কমিউনিটি মেম্বারও আছেন যারা নিরলসভাবে এই প্রক্রিয়ায় সার্বিকভাবে অংশগ্রহণ করে থাকেন। নেক্সট স্লাইড। IIM জোকা আমাদের যেগুলো শিখিয়েছিল তার থেকে আমার কিছু চেঞ্জেসের কথা মনে হয়েছিল, যেটা আমি আমার স্কুলে অ্যাপ্লিকেশন করেছি এবং সেটাতে বেশ সুফলও পেয়েছি। তার মধ্যে কোয়ালিটেটিভ চেঞ্জেস ইন স্কুল, এবং সেটাকে আমি পেনটা মডেল হিসেবে নিয়েছি। তার মধ্যে ছিল অ্যাক্সেস, অ্যাপ্লিকেশন, অ্যাডাপ্টেশন, অ্যাসেসমেন্ট এবং অ্যাকনলেজমেন্ট। অ্যাক্সেসের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত লিঙ্গের বাচ্চারা আমাদের স্কুলে অ্যাক্সেস পেতে পারে। মেন্টাল এবং ফিজিক্যাল ডিসেবিলিটি যাদের আছে তারাও অ্যাক্সেস পেতে পারে। তারপর আমরা সেগুলোকে আমাদের মতো ইমপ্লিমেন্ট করেছি, কমিউনিকেশন টেকনোলজি, বিভিন্ন ইনফরমেশনকে কাজে লাগিয়েছি। তারপর সেটাকে আমরা যে মডার্ন টেকনোলজির যুগে মডার্ন টেকনোলজি দিয়ে সেগুলোকে আমরা অ্যাডপ্ট করেছি। তারপর বিভিন্ন অ্যাসেসমেন্ট এর মাধ্যমে সেগুলোকে আমরা লাস্টলি অ্যাকনলেজ করে নিয়েছি। নেক্সট। টিচিং লার্নিং যে এনভায়রনমেন্টটা হবে, স্কুলের মেন স্টেক হোল্ডার্স হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি অনুসরণ করেছি। প্রথম একটা গতানুগতিক পদ্ধতি, যেখানে শিক্ষক কেন্দ্রিক, শিক্ষক ক্লাসে শ্রেণীকক্ষে পড়াচ্ছেন, শেখাচ্ছেন, বাচ্চারা শিখছে, এবং দ্যাট উইল বি ইন আ জয়ফুল এনভায়রনমেন্ট। বাট বিয়ন্ড দ্যাট তারপরেও আমরা কিছু টেকনিক অ্যাডপ্ট করেছি, যেগুলোতে আমরা জোর দিয়েছি পিয়ার লার্নিং বা গ্রুপ লার্নিংয়ের উপরে। পিয়ার লার্নিং বা গ্রুপ লার্নিংয়ের মাধ্যমে বাচ্চারা নিজেরাই নিজেদের মধ্যে ইন্টারেক্ট করছে, নিজেরাই সেগুলোকে অ্যাপ্লিকেশন করে তাদেরকে সমৃদ্ধ করছে। নেক্সট। একটু আগেই স্যাররা বলেছেন যে আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি আমাদের জার্নিতে। এখন আর আমরা সেই আগেকার যে স্কুল, আমি যে স্কুলে পড়তাম, স্যার যে স্কুলে পড়তেন, সেই কনসেপ্টটা নেই। সুতরাং সেই জায়গা থেকে বেরোনোর জন্য আমরা মডার্ন টেকনোলজির সাহায্য নিয়েছি। আমার বলতে ভালো লাগছে যে পশ্চিমবঙ্গ সরকারের BCW ডিপার্টমেন্ট আমার বিদ্যালয়কে একটি স্মার্ট ক্লাসরুম উপহার দিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় BCW ডিপার্টমেন্টের আন্ডারে যে সমস্ত বাচ্চারা থাকে তাদের জয়েন্ট এন্ট্রান্সের কোচিং চলে, এবং তার পুরোমাত্রা সুবিধাটা আমাদের স্কুল গ্রহণ করে থাকে। ওদের কোচিং চলে শনি এবং রবিবার ছাড়া বাকি দিনগুলোতে সেই স্মার্ট ক্লাসরুমটা আমরা ব্যবহার করে থাকি। এবং একটি স্লাইডে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু আমাদের টিচাররা স্টুডেন্ট হয়ে আমরা শিক্ষা গ্রহণ করি, এবং বাচ্চাদেরকে আমরা পুরোটাই ছেড়ে দিই, তারা নিজেদের মতো করে শেখায়, নিজেদের মতো করে ভাবে, এবং সেই গৌতম বুদ্ধের কথায় আমরা বলতে পারি তারা আত্মদীপ ভব, যেটা গৌতম বুদ্ধ আনন্দকে বলেছেন তার শিষ্যকে, আমরা বাচ্চাদেরকে সেই পাঠটাই দিতে চাইছি। নেক্সট। এই যে পড়াশোনা করতে করতে আমাদের মনে হয়, জোকাও আমাকে সেটা শিখিয়েছে, যে আমাদের এমন একটি ঘর চাই যে ঘরের জানলা দরজা সব সময় উন্মুক্ত থাকবে, হু করে ঢুকবে বাতাস, বাচ্চাদের সমস্ত জড়তা, দীনতা, যা সমস্ত কিছু আছে সব উড়িয়ে নিয়ে চলে যাবে। তারপর সেখানে তারা হই হই রই রই করবে। তার ফলস্বরূপ আমি পেয়েছিলাম বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘর, যেটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেটিকে আমাদের বিদ্যালয়ের সামর্থ্য অনুযায়ী এমন একটি ঘর, যেটাকে খুব ছোট ভাষায় অডিটোরিয়াম হিসেবে আমি ব্যবহার করছি, কিন্তু সেইখানে বাচ্চারা কিন্তু তাদেরকে নিয়মিত মেলে ধরছে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ড্রামার বিভিন্ন ওয়ার্কশপ সেখানে অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট। বিদ্যালয়ের প্রতিবিম্ব প্রতিফলিত হয় বিদ্যালয়ের হাইজিনের মাধ্যমে, এবং হাইজিনের মেন একটি স্তম্ভ হচ্ছে বিদ্যালয়ের শৌচালয়গুলি। একদম কর্নারে লাস্ট দুটো ছবি, যারা অন্ধকারে লুকিয়ে আছে, যে অন্ধকার থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি এই স্কুলে আমি 2 বছর এসেছি, আমি আগে অন্য স্কুলে ছিলাম। যে অন্ধকার থেকে আমার যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রার প্রদর্শক হচ্ছে এই দুটি বাথরুম। কিন্তু আমার মনে হয়েছে আমরা অন্ধকার থেকে আলোর যাত্রী, এবং সত্যিই আমি পেরেছি সেই অন্ধকার থেকে আলোয় ফিরতে, এবং অন্ধকার থেকে আলোয় ফেরার
পরবর্তী ফলস্বরূপ হচ্ছে এই টয়লেটগুলো যেগুলি আমি আমার বাচ্চাদেরকে উপহার দিতে পেরেছি, বাচ্চাদেরকে ইনভলভ করেছি, তারা নিজেরা নিজেদের ক্লাসরুমকে পরিষ্কার করার চেষ্টা করেছে, তারা নিয়মিত হাইজিনের পার্ট নিচ্ছে এবং এই ব্যাপারে এই আলোয় ফিরতে আমাকে সাহায্য করেছেন নদিয়া জেলা পরিষদ। নেক্সট, বিদ্যালয়ের যে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা থাকে সেটাতে আমরা যা বিশ্বাস করি, আমরা কিছু একটা বিশ্বাস করি, আমাদের কিছু একটা ভাবনা থাকে, সেই ভাবনা সেই বিশ্বাস আমরা আমাদের বাচ্চাদেরকেও বিশ্বাস করাতে পেরেছি। সেই বিশ্বাস করাতে পেরেছি বলেই আজকে আমি সগৌরবে ঘোষণা করছি আমার বিদ্যালয় আজকে একটা প্লাস্টিক মুক্ত বিদ্যালয়। এবং এই প্লাস্টিক মুক্ত বিদ্যালয় ওদের মধ্যে এমনভাবে ওরা কাজ করে প্লাস্টিক মুক্ত বিদ্যালয়ে যে আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে একদিন এই বাচ্চাদের হাত ধরেই আমরা প্লাস্টিক মুক্ত রাজ্য তথা দেশ তথা পৃথিবী এই সমাজকে উপহার দিতে পারবো। তার নিয়মিত কাজ স্যার একটু আগেই বলেছেন, দিস ইজ নট অ্যাক্ট এন্ডলেস অ্যাক্ট, দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, এবং তা সেই কন্টিনিউটির কিছু খণ্ডচিত্র এখানে রয়েছে। নেক্সট, সমুদ্রে যখন নাবিক যায় তখন লাইট হাউস তাকে পথ দেখায়। তো আমার মনে হয় প্রত্যেক বিদ্যালয়ে একটা লাইট হাউস থাকা দরকার, এবং সেই লাইট হাউসের কাজটি করে বিদ্যালয়ের লাইব্রেরি। লাইব্রেরিটা খুব বেশি সমৃদ্ধ ছিল না, এখনও খুব বেশি সমৃদ্ধ নয়, কিন্তু সেই সমৃদ্ধ আয়নের কাজ চলছে, লাইব্রেরির সংস্কারের কাজ চলছে, অনেকটা হয়েও গেছে, প্রায় কমপ্লিটেড, এবং রিডিং কর্নারও তৈরি হয়েছে। নেক্সট, বিদ্যালয়ের 5টি ল্যাব আছে, তার মধ্যে 3টি ল্যাবের ছবি আমি এখানে দেখিয়েছি, জিওগ্রাফি ল্যাব, নিউট্রিশন ল্যাব, কম্পিউটার সায়েন্স ল্যাব। তবে এখানে একটু আমার আক্ষেপের কথা আছে, আমাদের ল্যাবগুলি এতটাই ছোট যে আমরা একসঙ্গে বেশি বাচ্চাকে অ্যাকোমোডেট করতে পারছি না। যদি পরবর্তীকালে বড় ল্যাব পাই আমরা আরও বেশি বাচ্চাকে ভর্তির সুযোগ দিতে পারব। নেক্সট, শুধুমাত্র পড়াশোনা নয়, বাচ্চাদের মেন্টাল হেলথের ক্ষেত্রেও খেয়াল রাখি আমরা বিশেষ করে, সেই জন্য বাচ্চাদের কাউন্সেলিংয়ের নিয়মিত আয়োজন করা হয়, গার্জিয়ানদেরও কাউন্সেলিং হয়। এবং আমার বলতে এখানে ভালো লাগছে যে ভারতীয় হকি দলের মোটিভেটর মৃণাল চক্রবর্তী মাঝে মধ্যেই আমাদের বিদ্যালয়ে মোটিভেশনের ক্লাস নেন। নেক্সট, র্যাপ আপ করতে হবে কারণ অলরেডি 4-5 মিনিট। বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, গেমস, আমাদের স্কুলে ছেলে এবং মেয়েদের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যোগা, বিভিন্ন টিম রয়েছে এবং যারা রাজ্যে এবং জেলায় প্রতিনিধিত্ব করছে। নেক্সট, দিস ইজ মাই জার্নি, এটা আমার পথ। আমার মনে হয় পথ চলা অনেক বাকি, এবং এই পথে চলতে চলতে পথে চলতে চলতেই আমি পেয়ে গেছি এই সমস্ত জিনিসগুলোকে যেগুলো সেই পথ আমাকে দিয়েছে, এবং এর জন্য আমি কল্যাণী মিউনিসিপ্যালিটির কাছেও কৃতজ্ঞতা স্বীকার করি, মৎস্য দপ্তর আমাকে সহায়তা করে। নেক্সট, এই অ্যাক্টিভিটিস কিছু খণ্ডচিত্র যেগুলো পড়াশোনার বাইরে বাচ্চারা তাদের সক্রিয়তার স্বাক্ষর রেখে যায়। নেক্সট, বাচ্চারা ইকো ক্লাব, আমাদের স্কুলে ইকো ক্লাব আছে এবং এক্সকারশনে তাদের উৎসাহ চোখে পড়ার মতো, প্রত্যেক বছর এক্সকারশনে আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই, তারই কিছু চিত্র। নেক্সট, স্পেশাল অ্যাক্টিভিটিস বিয়ন্ড বুকস, আমরা মনে করি তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। তো আমরা তো জীবন গড়ার কারিগর, তো আমরা জীবনকে এইভাবেই গড়ে তুলব এবং সেই কারিগরদেরকে ভবিষ্যতে উপহার দেব সমাজে, এই আশা রাখি। নেক্সট, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে পড়াশোনার বাইরেও এইভাবেই ব্যবহার করছি। নেক্সট, ফাইনালি আমাদের যে হার্ডওয়ার্ক, যে স্বপ্ন, জেলা শিক্ষা দপ্তর থেকে স্বীকৃতি মিলেছে, সেই জন্য গত বছর আমরা স্বচ্ছ বিদ্যালয় অ্যাওয়ার্ড পেয়েছি এবং এই বছর আমরা নির্মল বিদ্যালয় অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছি। নেক্সট, দিস ইজ দ্য ফাইনাল প্রেজেন্টেশন। আমি এইভাবেই বাচ্চাদের সঙ্গে মিশে যেতে চাই, মিশে ওদের সঙ্গে হারিয়ে যেতে চাই, হারিয়ে যেতে যেতে একটা অন্য পৃথিবীর স্বপ্ন তৈরি করার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন আব্দুল কালামের ভাষায়, যে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না, জাগিয়ে রাখে। ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট প্রেজেন্টার প্লিজ। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ টাইম, সেই জন্য 8 মিনিটের মধ্যেই রাখবেন প্লিজ। একটা জিনিস বলা হয়নি হয়তো আইএমএ, যত মিনিট থাকে তার ডিভাইডেড বাই 2 করে ততগুলোই স্লাইড বানাবেন। যদি 10 মিনিট থাকে 5টা স্লাইড, 8 মিনিট থাকলে 4টে স্লাইড। নেক্সট ওয়ান। আর পরবর্তী বক্তা হচ্ছেন শাহিদগড় হাই স্কুল সুব্রত ভাদুড়ি, উনি ভার্চুয়ালি বলবেন।
গুড আফটারনুন স্যার, আমরা কি অডিবল? হ্যাঁ একদম অডিবল, খালি 8 মিনিটটা মেনটেন করবেন প্লিজ। আপনি অনলাইন আছেন তো? টাইমার ইজ অন। থ্যাংক ইউ। সকলকে গুড আফটারনুন। পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের যে উদ্যোগ এবং আজকের যে কর্মশালা IIM জোকাতে অনুষ্ঠিত হচ্ছে, তাতে ভার্চুয়ালি জলপাইগুড়ি জেলার থেকে আমরা কানেক্টেড হতে পেরে খুবই সমৃদ্ধ। কোনো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি। আজকে আমাদের এই শহীদগড় হাই স্কুল ময়নাগুড়ি, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত একটি প্রান্তিক স্কুল। সেই স্কুলটি লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়ে কি কি চেঞ্জেস এনেছে আজকে সকলের সাথে সেটাই আমরা শেয়ার করে নিতে চাই। আজকে যে পয়েন্টগুলো এই প্রেজেন্টেশনে রাখার চেষ্টা করা হয়েছে তার মধ্যে একটি ছিল আমাদের স্কুলে সকলকে স্বাগত জানানো। লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়ার পরে আমরা স্কুলে কি কি কোয়ালিটেটিভ চেঞ্জেস এনেছি তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে যে পোস্ট কোভিড পিরিয়ডে স্টুডেন্টদের মধ্যে মেন্টাল ওয়েলবিং নিয়ে একটা বড় চ্যালেঞ্জেস তৈরি হলো। সেজন্য প্রত্যেক স্কুলের মতো আমাদের এখানে প্রেয়ার সার্ভিসের সাথে কিন্তু আমরা মেডিটেশনটাকেও রেখেছি। একটা বড় জায়গা হচ্ছে যে আমাদের স্কুলে যে বাচ্চাগুলো আসছে তারা অনেকেই অনেক সময় স্কুলের আঙিনাতে পৌঁছতে পারে না। বাচ্চাদের কাছে পৌঁছানোর জায়গা থেকে স্কুলের স্টেক হোল্ডার যারা বাচ্চা এবং স্টুডেন্ট এবং টিচাররা তারা একই আঙিনে আসার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু বাচ্চাদের কাছে পৌঁছে যাচ্ছেন, যাতে কারো কাছে শিক্ষার আলো পৌঁছাতে বাকি না থাকে। এবং এই যে ইনিশিয়েটিভটা কোভিড-19 প্যান্ডেমিকের সময় স্কুল ক্লোজারের সময় শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো চালু রাখা হয়েছে। এরপরে আছে যে আর কি কি কোয়ালিটেটিভ চেঞ্জেস। লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটা বড় পার্ট হচ্ছে স্টেক হোল্ডারদের এম্পাওয়ারমেন্ট এবং তাদের মধ্যে সেই মানসিক বা ধারণাটা তৈরি করা যে স্কুলের জন্য ছাত্রছাত্রীরাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চারাও স্কুলকে পরিষ্কার রাখা এবং স্কুলের আঙিনাতে যে চারা গাছগুলো আছে তাদের যত্নার্থীতে নিজেদেরকে নিয়োজিত করে রাখে। এবং এই কাজে যে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই আছে তাই নয়, আমাদের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু নিয়মিতভাবে বিদ্যালয় প্রাঙ্গণকে বিউটিফিকেশনের কাজে যেমন হাত লাগান, একই রকম ভাবে আমাদের ময়নাগুড়ি একটি কৃষি নির্ভরশীল এলাকা। এখানে ছাত্রছাত্রীরা কিন্তু বেশিরভাগই কৃষক পরিবারের থেকে আসে। তাদেরকে সাথে নিয়ে ফিল্ড ভিজিটের মাধ্যমে তাদের মধ্যে একদম হ্যান্ডস অন এক্সপেরিমেন্টস এই আনাটা আমাদের শিক্ষক শিক্ষিকারা করে থাকেন। নেক্সট আমরা যে এক্সকিউজ মি, আপনি কি স্লাইডস কিছু দেখাতে চাইছেন? স্লাইডস কি ভিজিবল হচ্ছে স্যার? না, খালি ইনিশিয়াল স্লাইডটাই রয়ে গেছে। আপনি যদি স্লাইডসটাকে কন্ট্রোল করছেন এখান থেকে? স্লাইড কি আপনার কন্ট্রোলে আছে? না স্যার, আমাদের এখান থেকে প্লে করা হচ্ছিল, আমরা আরেকবার করছি স্যার। ওকে, আপনি হ্যাঁ, নাও ইট ইজ ভিজিবল আই থিংক। হ্যাঁ, নাও ইটস ইয়া প্লিজ। আমি পুরনো স্লাইডগুলো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এবার ভিজিবল আছে স্যার? হ্যাঁ, ভিজিবল। ওকে ওকে ওকে। দিস ওয়াজ দ্য ফার্স্ট লাইন। তো আমরা যেটা বলছিলাম যে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কি কি চেঞ্জেস, কোয়ালিটেটিভ চেঞ্জেস, তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে স্টুডেন্টদের মেন্টাল ওয়েলবিংটাকে স্ট্রেনথেন করা। সেজন্য স্টুডেন্টদের মধ্যে মেডিটেশন এই জায়গাটাকে এবং প্রেয়ার সার্ভিসটাকে খুব গুরুত্ব দেওয়া হয় আমাদের স্কুলে। নেক্সট যে ইনিশিয়েটিভটা আমরা কোভিড-19 এর সময় নিয়েছিলাম, যে বাচ্চারা যারা স্কুলে আসতে পারছে না তাদের কাছে রিচ আউট করার জন্য টিচাররা বাচ্চাদের বাড়িতে চলে যেতেন, সেই ইনিশিয়েটিভটা কিন্তু এখনো কন্টিনিউ করা হচ্ছে। নেক্সট যেটা আমরা বলছিলাম যে লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটা বড় পার্ট হচ্ছে স্টেক হোল্ডারদের এম্পাওয়ারমেন্ট। তো আমাদের স্কুলে যে বাচ্চাগুলো পড়তে আসে তাদের মধ্যে সেই সেন্সটা তৈরি করতে আমরা সক্ষম হয়েছি যে স্কুলকে সুন্দর রাখার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা আছে। সুতরাং আমাদের ছাত্রছাত্রীরা যেমন স্কুল ক্যাম্পাসের বিউটিফিকেশনের ক্ষেত্রে
গাছ লাগানো বা গাছের পরিচর্যা করে, একই সাথে কিন্তু তারা স্কুল প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজেও হাত লাগায় সবসময়। এবং এই কাজেও কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এবং যেটা আমি অবশ্যই বলবো যে আমাদের ময়নাগুড়ি একটা কৃষি নির্ভর এলাকা, এখানে যে ছাত্রছাত্রীরা পড়তে আসে বেশিরভাগটাই কৃষক পরিবার থেকে আসে। সুতরাং তাদের সাথে মাঠে গিয়ে একদম প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট করা শিক্ষক শিক্ষিকাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। নেক্সট কোয়ালিটেটিভ চেঞ্জেস যেটা করা হয়েছে যে এই হেলদি বডি অ্যান্ড হেলদি মাইন্ড আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এই স্কুলে কিন্তু বিভিন্ন মেডিকেল প্রফেশনালদের হেল্পে রেগুলার হেলথ চেক আপ ক্যাম্প এবং আই চেক আপ ক্যাম্প করার একটা ইনিশিয়েটিভ সবসময় বজায় থাকে। ডিজিটাল ইনিশিয়েটিভস আমাদের স্কুল আইসিটি প্রজেক্টের আন্ডারে রয়েছে এবং এই আইসিটির যে ক্লাসরুম রয়েছে সেই ল্যাবকে ইউজ করে স্টুডেন্টদের মধ্যে 21st সেঞ্চুরি স্কিল ডেভেলপমেন্টের একটা রেগুলার ইনিশিয়েটিভ কিন্তু স্কুলে সবসময় চলে। এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে ইসরো ল্যাবেও নিয়ে যেতে সক্ষম হয়েছি। চন্দ্রায়ন 3 যে ঐতিহাসিক ল্যান্ডিং হয়েছে সেই অনুষ্ঠানটি কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে বসেই প্রত্যক্ষ করেছে এবং তার পরবর্তীতে যে আদিত্য স্পেস মিশন লঞ্চ হয়েছিল, সূর্যের পাঠানোর যে মিশনটি, সেটিও কিন্তু ছাত্রছাত্রীদের দেখানো হয়েছে। একটাই ওদের কাছে পৌঁছে দেওয়া যে স্কুল কিন্তু আজকে ছাত্রছাত্রীদের কাছে একটা জানালা হয়ে উঠতে পারে গোটা বিশ্বের দরবারে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড বিউটিফিকেশনে আমাদের স্কুলে বালা প্রজেক্টের আন্ডারে স্কুলের যে বিল্ডিং আছে সেই বিল্ডিংকে ইউজ করে বিভিন্ন রকম লার্নিং এইডগুলো কিন্তু স্কুলের দেওয়াল জুড়ে তৈরি করা হয়েছে। এবং এই বালার মডেলের যে বিউটিফিকেশনের কাজগুলো সেগুলোতেও কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এবং এখানে চেষ্টা করা হয়েছে ওদের পাঠ্য বইকে ওদের স্কুলের দেওয়ালে নিয়ে আসা। এবং পড়াশোনা যে শুধুমাত্র বইয়ের পাতাতে আটকে থাকে না, আমাদের স্কুলের সায়েন্স ক্লাব তার একটা বড় প্রমাণ। সারা বছর ধরে সায়েন্স ক্লাবের যে অ্যাক্টিভিটিগুলো হয় সেই অ্যাক্টিভিটিগুলো নিয়েই কিন্তু বছরে একবার করে অ্যানুয়াল সায়েন্স ফেয়ার তৈরি করা হয় এবং যেখানে ময়নাগুড়ির অন্যান্য স্কুলের থেকেও ছাত্রছাত্রীরা এসে কিন্তু আমাদের সায়েন্স ফেয়ারে আনন্দ উপভোগ করে। স্কুলে কো কারিকুলার অ্যাক্টিভিটিস একটা নিয়মিত ব্যাপার এবং এখানে বাচ্চাদের যারা আর্টিস্টিক ট্যালেন্টগুলো আছে সেগুলো দেখানোর কিন্তু সুযোগ দেওয়া হয় এবং ওদের এই আর্টিস্টিক সাইডগুলো দেখানোর সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করে, এর সাথে আমি বলতে চাই ছাত্রছাত্রীদের উদ্যোগে কিন্তু স্কুলের ম্যাগাজিনটা চলে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগাজিনের উদ্বোধন হচ্ছে একজন ছাত্রের হাত দিয়ে। এক্সপোজার ভিজিট এবং এক্সকারশন, বাইরে বেরোলে স্কুলের চার দেওয়ালের বাইরে বেরোলে ছাত্রদের মধ্যে নিজেদের একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি একটা জায়গা পাওয়া যায়। তো স্কুলের থেকে ছাত্রছাত্রীরা যখন এক্সকারশন বা এক্সপোজার ভিজিটে যায় সেই সময় কিন্তু ওরা ওদের সেই জায়গাটা তুলে ধরার একটা সুযোগ পায় এবং ছাত্রছাত্রীদেরকে যেমন লাইব্রেরিতেও নিয়ে যাওয়া হয় ঠিক একই রকম ভাবে পুলিশ স্টেশনেও নিয়ে যাওয়া হয়, কারণ আজকের যারা স্টুডেন্ট আগামী দিনে তারাই কিন্তু একজন ইম্পর্টেন্ট সিটিজেন হবে। স্কুলের ভোকেশনাল ট্রেনিং ইনিশিয়েটিভ সক্রিয়ভাবে চলে। এই মুহূর্তে স্কুলে প্যারালালি 3টে ভোকেশনাল স্ট্রিম চলছে, মোবাইল রিপেয়ারিং এবং এর সাথে প্লাম্বিং এবং আরেকটি আমাদের স্ট্রিমও চালু হতে চলেছে এনএসকিউএফ প্রজেক্টের আন্ডারে। এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই ভোকেশনাল স্ট্রিমের প্রতি কিন্তু প্রচুর উৎসাহ আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি। এটা ওদের একটা মোবাইল রিপেয়ারিং ল্যাবের ছবি। আমাদের র্যাপ আপ করতে হবে একটু। হ্যাঁ স্যার, আমরা এখানে ওদের যে মেন্টাল ওয়েলবিংটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেই জায়গায় বজায় রেখে ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্কুলের একটা নিয়মিত অনুষ্ঠান এবং তার সাথে সাথে যেটা করা হয়েছে স্কুলে কিন্তু কাউন্সিলিং সেশন নিয়মিতভাবে করা হয়, কারণ যে বাচ্চাগুলো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে চলে যায় এবং পোস্ট কোভিড পিরিয়ডে ওদের মধ্যে যে মেন্টাল স্ট্রেসগুলো হয়েছে সেগুলো কাটানোর জন্য প্রফেশনালসদের সাহায্য এবং রিসোর্স পার্সনদের সাহায্য নিয়ে স্কুলের নিয়মিত কিন্তু কাউন্সিলিং সেশনগুলো করা হয়। দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ান অ্যান্ড এটা আমাদের স্কুলের ক্যাম্পাস। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সুব্রত বাবু, থ্যাংক ইউ। পরবর্তী বক্তা হচ্ছেন মাননীয়া
সর্বাণী সেন, উনি সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠে, কলকাতা। আচ্ছা আপনারা করলে হতো না, আমি বলতে বলতে আর এটা করতে করতে বলা। নমস্কার, আমি সর্বাণী সেন, প্রধান শিক্ষিকা, সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ। PBSSM এর SPD স্যার, হায়ার সেকেন্ডারি কাউন্সিলের প্রেসিডেন্ট স্যার এবং IIM জোকায় আমরা যাদের কাছে ট্রেনিং নিয়েছিলাম সমস্ত স্যারেদের আমার শ্রদ্ধা জানাই এবং এখানে উপস্থিত আমার সহ প্রাতিষ্ঠানিক প্রধানদের আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ কলকাতার অতি সাধারণ একটি স্কুল, সন্তোষপুরে অবস্থিত এবং এই স্কুলের আমি 2019 সালের জুলাই মাসে প্রধান শিক্ষিকা হিসেবে জয়েন করি। এখানে জয়েন করার সময় অবশ্যই অনেক রকম স্বপ্ন চোখে নিয়ে এসেছিলাম, যে স্বপ্নগুলোকে সফল করতে আমাদেরকে সাহায্য করেছে। আমি অনেকভাবেই অনুপ্রাণিত হয়েছি দুটো ট্রেনিংয়ের মাধ্যমে। 2020 সালের একদম শুরুতেই ATI-তে একটি ট্রেনিংয়ে ডাক পেয়েছিলাম এবং 2021 সালে IIM জোকায়, যে ট্রেনিংগুলোর মাধ্যমে আমার মনে হয় যে আমি কিভাবে এগোবো সেটা সম্পর্কে একটা পথদিশা পেয়েছিলাম। আমাদের PPT please, তো presentation. হ্যাঁ, PPT-টা যদি দেখানো যায়। অ্যাকচুয়ালি আমি খুব ছোট্টভাবে আমাদের স্কুলে গত 2 বছরে কীরকমভাবে কাজ হয়েছে সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন আমি 2019 সালে যখন জয়েন করি তখন আমাদের স্কুলের যে ছবি আপনাদের সামনে রাখছি, এটা 74 বছরের একটি স্কুল, 75 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে, এবং আমরা সব সময় চেষ্টা করে চলেছি খুব ছোট্ট ছোট্ট পদক্ষেপের মাধ্যমে কিছু কিছু ভালো কাজ করে চলতে, যাতে আমাদের ছাত্রীদের একটা সার্বিকভাবে তাদের উন্নতি হয়। 2022 সালে ছবি আমি আপনাদেরকে এখানে দেখাতে চাইছি, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইনোভেটিভ বাংলা শিক্ষায় যে স্কুল গ্র্যান্ট বালার জন্য পাওয়া গিয়েছিল, সেই স্কুল গ্র্যান্টের সাহায্যে আমরা স্কুলকে যে নতুনভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি, সেই ছবিটা আমরা 2022-এর দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা স্কুলের প্রত্যেকটি ক্লাসরুম, স্টেয়ারকেস, প্রত্যেকটা ফ্লোরে এমন কিছু আঁকার চেষ্টা করেছি যেটা তাদের পাঠ্য বইয়ের বিষয়ের বাইরেও তাদেরকে কিছু নীতি শিক্ষা, তাদেরকে কিছু আদর্শগত শিক্ষা দিয়ে চলবে। তার নেক্সট আমরা এখানে ক্লাসরুমের বিভিন্ন ছবি বালার মাধ্যমে, যেগুলো আমরা স্টুডেন্টদেরকে ক্লাসরুমের প্রতি আরও বেশি মনোযোগী করে তোলার চেষ্টা করেছি। সেই ছবিগুলো আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নেক্সট আরও কিছু ছবি রয়েছে বালার। পরবর্তীতে আমাদের স্কুলের স্পেস ভীষণ কম, 10 কাঠারও কিছু কম জায়গার উপরে আমাদের স্কুলটি অবস্থিত এবং খুব সামান্য একটি প্রাঙ্গণ আঙিনা ছাড়া বাকিটা পুরোটাই স্কুল বিল্ডিং। ফলে জায়গা না থাকায় আমরা স্কুল বিল্ডিংয়ের বাকি অংশগুলোকে যাতে সুন্দরভাবে ব্যবহার করা যায়, আমরা প্রত্যেকটা স্টেয়ারকেস ল্যান্ডিংকে, 4তলা বিল্ডিং 3টে স্টেয়ারকেস ল্যান্ডিং আমরা পেয়েছি এবং 3টে স্টেয়ারকেস ল্যান্ডিংকেই আমরা একটা গ্যালারির হিসেবে রূপ দিতে চেয়েছি। যেমন ঋষি অরবিন্দ নামে স্কুল, তাই ঋষি অরবিন্দ গ্যালারি, বিদ্যাসাগর গ্যালারি এবং আরেকটি হচ্ছে রামমোহন গ্যালারি। এইভাবে আমরা স্কুলটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা আমাদের স্কুলের ওই ছোট্ট জায়গাটিকে, যাতে আমরা স্টুডেন্টদের কাছে এটা একটা মনোযোগ আকর্ষণের জায়গা, ভালো লাগার জায়গা হয়ে ওঠে, খুব ছোট্ট জায়গার মধ্যেও আমরা একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম তৈরি করতে চেয়েছি, যেখানে একদম যে স্কুলের একদম গাছপালা ছিল না, সেখানে আজকাল অনেক সময় ঢুকতে গেলেই যখন দেখি পদ্ম শালুক ফুটে আছে, অবশ্যই আমার কাছে যখন ভালো লাগে, আমার ছাত্রছাত্রী, আমার সহকর্মী সকলেরই এটা একটা সুন্দর একটা ভালো লাগা নিয়ে তারা স্কুলে প্রবেশ করেন।
পরবর্তীতে আমরা আমাদের স্কুলে, আমি একটু আগেও বললাম, জায়গা একেবারেই খুব কম, লিমিটেড, পুরোটাই প্রায় স্কুল বাড়ি। অথচ আমি চেয়েছিলাম যে স্টুডেন্টদের জন্য একটা কিচেন গার্ডেন হোক। মানে এটা হয়তো আমার একটু বেশি আশা করা হয়ে গেছে, যেখানে একদমই জায়গা নেই সেখানে আমি স্কুলের স্টুডেন্টদের জন্য একটা কার্যকরী কিচেন গার্ডেন চাইছিলাম, যেখানে সত্যি সত্যি অনেক রকমের সবজি ফলবে এবং সেই সবজি আমি ডিরেক্টলি স্টুডেন্টদের জন্য মিড ডে মিলে ইউজ করতে পারবো। এবং সেইটার জন্যই আমরা আর কোনো উপায় না দেখে ছাদে আমাদের কিচেন গার্ডেন তৈরির ব্যবস্থা করি। এবং সেখানে আমাদের এই কিচেন গার্ডেনে প্রায় 1000 স্কোয়ার ফিট জায়গায় সেখানে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, ওলকপি, বেগুন, ঢ্যাঁড়স, এমন কোনো সবজি নেই যেগুলো ফলে না এবং সেগুলো মিড ডে মিলে ব্যবহৃত হয় না। এই যে সবজির চাষটা কিচেন গার্ডেনের, সেটা আমরা আমাদের এটার মধ্যে আমাদের বিভিন্ন হাউসে স্টুডেন্টদের সাপ্তাহিক একটা রুটিন করা আছে যে কারা কিভাবে সেটাকে দেখাশোনা করবে। অবশ্যই তাদের সাথে আমাদের শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা রয়েছেন। এই ডিরেক্ট এই বাগান থেকে ছাত্রছাত্রীরা নিজেরাই সবজি তুলে নিয়ে গিয়ে মিড ডে মিলে রান্নার জন্য দেয় এবং ওরা খুব এনজয়ও করে পুরো ব্যাপারটা। এখানে আমরা পরবর্তীতে আমরা দেখেছিলাম যে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে যদি প্রোটিন ইনটেকের পরিমাণটা একটু বাড়ানো যায়, এবং সেটার কথা ভেবে আমরা স্কুলে 2021 সাল থেকেই পরীক্ষামূলকভাবে চেষ্টা করি প্রাথমিকভাবে মাশরুম কাল্টিভেশন করতে। এবং এই মাশরুম কাল্টিভেশনের এটাও আমরা কিছুটা তো অবশ্যই সাকসেসফুল হয়েছি এবং এই মাশরুমও কিন্তু আমরা ওদের ডেলি মিড ডে মিলের সপ্তাহে অন্তত চেষ্টা করি একটা দিন দেওয়ার। কিন্তু এখানে একটা কথা একটুখানি বলি যে আমরা মাশরুমের তরকারি রান্না করলেও সব স্টুডেন্ট যে খেতে চায় তা কিন্তু নয়। এই জায়গাটাতে আমরা হয়তো আমাদের একটু গ্যাপ আছে, আমাদেরকে এই জায়গাটাকে ওদেরকে বোঝানোর জায়গাটাতে সুন্দরভাবে কিছু স্টুডেন্ট কিন্তু এই যে মাশরুম কাল্টিভেশনের ব্যাপারটা সম্পর্কে আগ্রহী হয়ে তাদের বাড়িতে গিয়ে জানায় এবং আমরা তাদের গার্ডিয়ানদের জন্য একটা সেশন, মানে যাতে তারা এটাতে ট্রেন্ড হতে পারে মাশরুম কাল্টিভেশনে, এবং মাশরুম যেহেতু যথেষ্ট কস্টলি, গার্ডিয়ানদের কাছে এটা যাতে একটা মানে জীবিকার সন্ধান দেয় সেই ব্যবস্থাটাও আমরা কিন্তু করেছিলাম স্কুলের তরফ থেকে। স্কুলের সোলার প্যানেলে রয়েছে, যেখান থেকে অবশ্যই স্কুলের কিছুটা বিদ্যুতের বিলে সাশ্রয় হয়। আমাদের রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম রয়েছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা ওই বৃষ্টির ধরা জলগুলোকে আমরা নিচের যে আমাদের ফুলের গার্ডেন দেখিয়েছিলাম আপনাদের, সেখানে সরাসরি ওই জলটা ইউজ করার একটা ব্যবস্থা আমরা করেছি। পরবর্তীতে আমরা কতগুলো জিনিস আমাদের এই ডিজিটাল লার্নিংয়ের দিকে যে পদক্ষেপ, এখানে অবভিয়াসলি আইসিটি ল্যাব আমরা সরকারি তরফ থেকে পেয়েছি, কেইআন পেয়েছি, কিন্তু লকডাউন পিরিয়ডে আমরা যারা বিশেষ করে 2019 সালে যারা এইচএম হিসেবে এসেছিলাম, আমাদের কাছে পুরো দায়িত্বটা বুঝে নেওয়ার আগেই একটা অদ্ভুত সময় চলে এসেছিল কোভিড। এবং ওই লকডাউন পিরিয়ডে আমরা যেহেতু মার্চ মাসের একটা সার্টেন ডেটে 20-21 তারিখ নাগাদ স্কুল বন্ধ হয়ে যায়, আমরা একদম এপ্রিলের 2 তারিখ থেকেই হোয়াটসঅ্যাপে ক্লাস নেওয়া স্টার্ট করেছিলাম। এবং এই ক্লাসগুলো চলার সময় আমাদের শিক্ষিকারা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভিডিওর মাধ্যমে ছাত্রীদের কাছে ভিডিও করে সেটাকে যখন শেয়ার করছিলেন, আমার মনে হয় যে এগুলোকে আমরা যদি পরবর্তী লেভেলের জন্য সংরক্ষণ করে রাখি, এবং সেইটার ভাবনা থেকেই আমরা একটা লাইব্রেরি তৈরি করেছিলাম, যেখানে 11টা ট্যাব থাকছে, সেখানে ওদের ওই পড়াশোনাগুলো সমস্ত রয়েছে। যদি কোনো স্টুডেন্ট কিছু মিস করে যায়, যাতে সেটা সে পরবর্তীতে ওই লাইব্রেরি থেকে সেটা সে আবার শিখে নিতে পারে বা বুঝতে পারে। পরবর্তীকালে আমরা ইভেন বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো, যেগুলো আমাদের মানে সিলেবাসের মধ্যে সিলেবাস শেষ করতে গিয়ে রিপিটেশনের হয়তো সময় হয় না, সেগুলো যাতে ওখানেও রেকর্ডেড থাকে এবং সেখান থেকে স্টুডেন্টরা প্রয়োজনে দেখে নিতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। টিঙ্কারিং ল্যাব, মিনি সায়েন্স সেন্টার রয়েছে স্কুলে। টিঙ্কারিং ল্যাবের মাধ্যমে স্টুডেন্টরা রোবোটিক্সও শিখবে, আমাদের সেই আশাও রয়েছে একদিন। পরবর্তীতে আমরা নেক্সট অনলাইন ক্লাসেস ডিউরিং কোভিড, আমরা যেভাবে ক্লাসগুলো নিয়েছিলাম তার কিছু জিনিস আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। ইয়াশ রিলিফ ওয়ার্ক স্কুলের তরফ থেকে এগুলো করার কারণ ছিল আমাদের কিছু স্টুডেন্ট, তাদের বাড়ি ওইদিকে পাথর প্রতিমা, অ্যাকচুয়ালি বাড়ি ওখানে, যারা কোভিডের সময় আমাদের কাছে এসেছিল যে স্টুডেন্টরা ভীষণ বাজে অবস্থায় রয়েছে, তাদের জন্য আমরা কিছু অ্যারেঞ্জমেন্টও করি এবং সাথে সাথে সেখানকার 2টো গ্রামের জন্য সেটা আমরা নিয়ে যাই। নেক্সট হচ্ছে আমাদের স্টুডেন্টসরা বেশ কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন
ক্যাম্পেইন করেছে, প্লাস্টিকের উপর ডোর টু ডোর ডেঙ্গু ক্যাম্পেইন করেছে, ডেঙ্গুর উপরে ক্যাম্পেইন করেছে, মিসইউজ অফ ওয়াটার নিয়েও তারা কাজ করেছে। আমাদের এখানে একটা জিনিস আমি একটুখানি বলতে চাই যে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের আন্ডারে একটা ইউথ চ্যালেঞ্জ প্রোগ্রাম গত বছর 2022-এ একটা ইউথ চ্যালেঞ্জ প্রোগ্রাম ছিল, যেটা প্লাস্টিক চ্যালেঞ্জ, টাইটানো প্লাস্টিক চ্যালেঞ্জ, যেখানে প্রায় 6 লাখ পার্টিসিপেন্টস ছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং সেইখানে আমরা খুব সাহস করে, আমাদের মতো একটি সাধারণ স্কুল, আমরা খুব সাহস করে এটাতে পার্টিসিপেট করেছিলাম। আমাদের স্টুডেন্ট এবং টিচার্সরা ভীষণ আত্মবিশ্বাসের সাথে কাজ করেছে, যার ফলটা আমরা দেখতে পাই যে আমাদের স্কুল এটাতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়। এবং ইউনাইটেড নেশনসের ইন্টারন্যাশনাল সামিটে আমাদের স্কুলের কাজটা দেখানো হয়, স্টুডেন্টদের বাচ্চাদের কাজটা দেখানো হয়। ভীষণ গর্বিত হয়েছিলাম যখন দেখেছিলাম যে দেশের লোগোর সাথে সাথে আমাদের স্কুলের লোগোটাও একই স্ক্রিনে চলে এসেছিল। নেক্সট হচ্ছে আমরা এই যে অ্যাচিভ করে নিচ্ছি, আমাদের স্কুল 2013 সালে নির্মল বিদ্যালয় পুরস্কার, 2018 সালে শিশুমিত্র পুরস্কার, 2019-এ যামিনী রায় পুরস্কার বিভাগে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছে, এবং তারপর থেকে 2021-2022-এও আমরা যামিনী রায় অ্যাওয়ার্ডে কলকাতা ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করেছি। 2021-এ স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পেয়েছি। প্রত্যেকটা ব্যাপারে এইগুলো মেনশন করার, এই জায়গাগুলোতে আমার একার পক্ষে বা কোনো স্কুলের কোনো এইচএমের একার পক্ষে তো সম্ভব নয়। আজকের এই স্টেজে ইভেন আমি আসতে পেরেছি কারণ আমাদের স্কুলের সবার মিলে একটা টোটাল একটা টিমওয়ার্ক কাজ করে। টিচার্স, ছাত্রছাত্রী সবাই তার নিজের নিজের দায়িত্ব এবং স্কুলের প্রতি একটা ভালোবাসা থেকে এই কাজগুলো করেন বলে বোধহয় আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। ধন্যবাদ সকলকে এবং আমার তরফ থেকে সকলকে আগাম শারদীয়ার শুভেচ্ছা। থ্যাংক ইউ। ধন্যবাদ আমার আগে 3 বক্তাকে। খুব সংক্ষেপে বলতে চাই, কারণ আমাদের সময়ের আমরা একটু পিছিয়েই আছি, আমাদের সময় শেষ করতে হবে ঠিক 1টার মধ্যেই। প্রথম কথা আমি যেটা বলতে চাইবো, সবচেয়ে গোড়ার কথা, এবং যেটা বারবার আমরা আইআইএমেও বলেছি, শুধু যে আইআইএম ক্লাসরুম টিচিং হচ্ছে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই এই ভ্রান্ত ধারণাটা রাখবেন না। পিয়ার লার্নিং এখানে ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র পিয়ার লার্নিং স্টুডেন্টদের জন্য নয়, আপনারা যখন এক একজনদের প্রেজেন্টেশনগুলো শুনছেন, আমার তো মনে হয় খুবই ইনোভেটিভ, নানা রকম আমরা বক্তব্য শুনতে পাচ্ছি, কিভাবে ক্লাসরুম টিচিং করা যেতে পারে বেটার, বা কিভাবে আরও ইনোভেটিভ টেকনোলজি ব্যবহার করা যেতে পারে। এইগুলো কিন্তু আপনারা হয়তো যদি সম্ভব হয় কিছু কিছু নিজেদের স্কুলেও নিশ্চয়ই প্রয়োগ করুন। আপনারা হয়তো অনেক কিছু নিজেরা করছেন, কিন্তু নিজেদের মধ্যে নানাভাবে এই ভাবনার আদান প্রদানটা কিন্তু প্লিজ কার্যকরী করে তুলবেন। 3টে খুব বলতে পারেন বড় হেডে আমি কথা বলতে চাই, 3টে মেন গ্রুপে আমি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, মানে আমাদের যে 3 জন বক্তা আগে বলেছেন, প্রত্যেকেরই স্কুলে বিভিন্নভাবে একটা বড় ইনোভেশনের জায়গা হচ্ছে, একে বলা যেতে পারে ক্রিয়েটিভ পেডাগজি। কিভাবে এই শব্দবন্ধ আপনারা অনেকেই ব্যবহার করছেন, বিয়ন্ড বুকস কীভাবে বেরোনো যায়। কারণ আমাদের সত্যি কথা বলতে কি, আমাদের দেশের একটা খুব বড় সমস্যা এই যে এক্সামিনেশন নির্ভর এক ধরনের মুখস্থ করো এবং মুখস্থবিদ্যা, এবং অনেক দিন আগেই রবীন্দ্রনাথ বলে গেছিলেন যে এই যে এটাও তো এক ধরনের চুরিবিদ্যাই, মানে মাথায় করে খালি বই বোঝাই করে মুখস্থ করে সেটা পরীক্ষার খাতায় লিখে দেওয়া। তার পরিবর্তে আমরা কিভাবে পেডাগজিকে, ক্লাসরুম টিচিং বা তার বাইরেও তার একটা যে ইনফ্লুয়েন্স আছে, সেটাকে আমরা কিভাবে ভালো করতে পারি। সেটা কিছুটা ই লার্নিংয়ের মাধ্যমে হতে পারে, স্মার্ট ক্লাসরুমের প্রসঙ্গ এসছে, লাইব্রেরির প্রসঙ্গ এসছে, গ্যালারি তৈরি করার প্রসঙ্গ এসছে, আরও কিভাবে ইনোভেটিভলি ক্রিয়েটিভলি, তো সত্যিই তারা অনেকেই খুবই অল্প বয়সী বাচ্চা ছেলে মেয়ে, তাদের কীভাবে মনোযোগ এবং পৃথিবীর সম্বন্ধে একটা বোধ, একটা কৌতূহল তৈরি করতে পারি আমরা, যেটা শুধুমাত্র বইয়ের জগৎ থেকে একটু বাইরে, তার একটা অন্য পরিবর্তে, বিশেষ করে পাঠ্য বইয়ের জগৎ থেকে যার সময় একটু বাইরে সীমানা। দ্বিতীয়ত আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে ইনক্লুশন। প্রথম বক্তাও বলেছিলেন, সকলেই আপনারা নানাভাবে বলছেন যে যেমন ধরুন ডিফারেন্টলি এবলড চিলড্রেন, তাদের জন্যে ক্লাসরুমে এবং আপনাদের স্কুলে কী ধরনের
পরিস্থিতি আছে, কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে, কিভাবে তাদের সত্যিকারের শুধু ক্লাসে তারা চুপটি করে বসে আছে তা নয়, টিচারদের মধ্যে অ্যাওয়ারনেস করা যে তারা কিভাবে তাদের সত্যিকারের ইনক্লুড করতে পারেন। এখানে আমার মনে হয় বিশেষ করে কোভিডের পরে এই যে ভয়াবহ একটা যে চ্যালেঞ্জ, যে মেডিটেশন আপনারা বলছেন বা অ্যাকচুয়াল কাউন্সিলিং, এর ভীষণ প্রয়োজনীয়তা। মানে শুধুমাত্র আপনাদের স্কুলেই ভাববেন না, আমার তো মনে হয় ইন্ডিয়ার সমস্ত ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং বা স্কুলের ক্ষেত্রেই কাউন্সিলিং ভীষণ দরকার, বিশেষ করে যে দেশে সাংঘাতিক একটা কম্পিটিটিভ চাপ থাকে স্টুডেন্টদের ওপরে। সেই চাপটা কিভাবে তারা সামলাবে, তাদের শুধু স্টুডেন্টদের নয়, হয়তো একটা ইন্টারাকশান তাদের পেরেন্টদের সাথেও ভীষণ দরকারি। থার্ড যেটা ভীষণ দরকারি পয়েন্ট আমার মতে, অনেকটা বলতে পারেন যে একটা ক্রিটিক্যাল ফিল্ড অফ ইন্টারভেনশন হচ্ছে, আমি বলতে পারবো যেটা ব্রডলি ডিফাইন্ড ইকোলজিক্যাল থিঙ্কিং। প্লাস্টিক ফ্রি স্কুল, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে হয়তো এটা খুবই মনে হচ্ছে একটা ছোট পদক্ষেপ, কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। এবং সেই স্টুডেন্টকে ভালো করে বোঝানো, শুধু তাকে এটা বলা নয় যে তুমি এটা করো না, ওটা করো না, প্লাস্টিক ব্যবহার করো না, কেন করবে না, কি প্রবলেম সেটা ব্যবহার করলে, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ যেখানে সে খবরের কাগজে পড়তে পারছে, এসডিজির প্রসঙ্গ চলে আসছে নানাভাবে ঘুরিয়ে, হয়তো ইনডাইরেক্টলি আসছে, কেন সে প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস করবে, কেন সে গাছ লাগাবে, কেন সে মাশরুম কাল্টিভেশন করবে, কিভাবে একটা গ্রিন স্পেস তৈরি করতে পারবে। যেমন এই আপনারা বলেছেন যে মানে লোকাল এনভায়রনমেন্ট, যেমন জলপাইগুড়ির প্রসঙ্গে, যে বেশিরভাগ কৃষি নির্ভরশীল একটা জায়গা, সেখানে কৃষির সাথে কিভাবে একটা ওতপ্রোত সম্পর্ক স্টুডেন্টদের মধ্যে তৈরি করতে পারে। এই ইকোলজিক্যাল থিঙ্কিং কিন্তু ভীষণ দরকারি, এবং এটা স্কুল হচ্ছে প্রাইমারি সাইট ফর ক্রিয়েটিং দিস। আচ্ছা, নমস্কার, ধন্যবাদ। পরবর্তী 3 বক্তাকে আমি এবার অনুরোধ জানাচ্ছি চলে আসার জন্য। প্রথম হচ্ছেন মাননীয়া সুজাতা মুখোপাধ্যায়, উনি আসছেন সারদাপল্লী কন্যা বিদ্যাপীঠ হুগলি থেকে। পরের বক্তা হচ্ছেন মাননীয়া দীপান্বিতা সরকার, হাওড়ি দীনানাথ হাই স্কুল, সাউথ 24 পরগনা থেকে। আর তৃতীয় বক্তা, আজকে শেষ বক্তা হচ্ছেন মাননীয় অভিষেক মিশ্র, উনি শঙ্করা হাই স্কুল পুরুলিয়া থেকে আসছেন, উনি ভার্চুয়ালি জয়েন করবেন। আপনারা কাইন্ডলি নিশ্চয়ই আপনারা অনেকবারই শুনেছেন, 7-8 মিনিটের মধ্যে শেষ করবার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ করছি একটু। নেক্সট আপনি করবেন তো? আপনি করে দেবেন, আমি বলবো। এখানে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তি, উচ্চ মাধ্যমিক কাউন্সিল, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, PBSSM, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এবং আমার এখানে যারা উপস্থিত হেডমাস্টার মশাই ও হেডমিস্ট্রেসরা আছেন, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। আমার স্কুলটা ভদ্রেশ্বরে এবং স্টেশনের খুব কাছে, কিন্তু প্রদীপের তলায় অন্ধকার সেটা আমি ফিল করেছি। যেটা এত কাছের স্কুলে কিন্তু গ্রামের দিকের মেয়ে, মানে দিল্লি রোডের দিকে মেয়েরা আসে। এবং এই স্কুলটা একটা সময় বেলুড় মঠের স্বামী ত্যাগীশ্বরানন্দজি একটা 3.80 একর ল্যান্ড, ওখানকার কিছু ভিশনারি লোকের সাহায্যে স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপর স্কুলে সায়েন্সও চালু হয়েছিল, কোনো কারণে তারপর সেগুলো বন্ধ হয়ে যায়। আমি 2014 জয়েন করি, তারপরে আমি সায়েন্স আবার চালু করেছি, নিউট্রিশন এনেছি। এবং স্কুলের বিল্ডিং মেয়েদের একটি মাত্র বাথরুম, যেটা এর আগে আমাদের টিচাররা বলে গেলেন, একটা ভালো স্কুলে এবং ইনফ্যাক্ট মেয়েদের স্কুলে বাথরুমটা ভীষণ জরুরি। সেই বাথরুম হয়েছে, প্রচুর বাথরুম। আমি সর্বশিক্ষা মিশনের সহায়তা এখন প্রচুর বাথরুম, ভেন্ডিং মেশিন, ইনসিনারেটরে লাস্ট ডেজ লাগিয়ে দিয়ে গেছে। মেয়েরা মানে, এবং যে ফ্যামিলি থেকে মেয়েরা আসে সবাই নয়, বেশ কিছু ভালো ফ্যামিলির মেয়েও পড়ে, আবার বেশ মানে ম্যাক্সিমাম হচ্ছে খুব গরিব ফ্যামিলির মেয়ে। তারা আসে, ওই স্কুল এলো আর কি, কিন্তু পড়াশুনো তাদের মানে ফার্স্ট জেনারেশন বলবো না, তাদের মায়েরাও এই স্কুলের ছাত্রী, আমি পুরনো টিচারদের কাছে শুনেছি, কিন্তু লেখাপড়ার চলটা ঠিক সেইভাবে নেই, তৈরি করতে পারিনি, মানে হয়নি।
ওরা পায়ে কার পরে আসে, কেউ কেউ চাইল্ড মানে গার্লস ট্রাফিকিংয়ের শিকার এই কোভিড পিরিয়ডে হয়েছে, যেটা আমরা টিচাররা মিলে তাদের একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং করাই এবং তাদের কাউকে কাউকে পেরেছি মূল স্রোতে ফিরিয়ে আনতে। স্কুলটার একবারে আদ্যপান্ত যা যা করতে হয়, একটা এমপিল্যাড থেকে একটা ভীষণ ভালো, আমাদের স্কুলটাকে একটা নেক্সট টু শান্তিনিকেতন বলা যেতে পারে। এত বড় বড় গাছ, এত সুন্দর লন, স্লাইড আরম্ভ হলেই বুঝতে পারবেন এই জায়গা আমাদের ঠিকঠাক করে রাখা একটা বিশাল প্রবলেম। আর মানে মাঠের ঘাস পুরো 10 দিনে বেরিয়ে যায়, সাপ টাপ সবই আছে এবং এটা খুব মানে আমরা 100 দিনের প্রকল্পে পড়ি না, যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকায় আমাদের এটা খুব ট্রাভেলসাম এটাকে পরিষ্কার রাখা। তবে চেষ্টা করি, চেষ্টাটা এইরকম, এখানে আমাদের এইখানে বলি IIM CALCUTTA যে ট্রেনিং নিয়েছি, ইনফ্যাক্ট এখানে সবাই এনরিচ হয়েছে, আমিও হয়েছি। এবং তারা যেটা বলেছে যে টিচারদের নিয়ে কাজ করা, কোনো স্কিলটা বাড়ানো, মোটিভেশন, টাইম লিমিটের মধ্যে কাজটা করা, সেটা আমি টিচারদের মধ্যে তাদের বেস্টটা বার করে আনতে সক্ষম হয়েছি। আমার টিচাররা প্রচুর কোঅপারেটিভ, টিচিং, নন টিচিং স্টাফ, এলাকার গার্জেন এবং পলিটিক্যাল লিডার্স অলসো, ইচ পার্টি। কেউ কোনো দিন কোনো রকম আমাকে আমার কাজে কেউ বাধা দেয়নি, কোনো প্রশ্ন তোলেনি, ফলে কাজগুলো করতে পেরেছি। আমার কিন্তু যে স্লাইডগুলো আছে, আমার স্কুলে প্রচুর কিছু হয়েছে, সায়েন্সের ল্যাব করতে হয়েছে, নিউট্রিশন ল্যাব, সব কিছু, এক্সকারশন নিয়ে যাওয়া হয়। ইভিন মায়েদের এত মানে ভয় পায় যে আমরা নাইট স্টে করতে পারি না, আমরা শান্তিনিকেতন নিয়ে যাচ্ছি, সেই রাত্রিবেলা ফেরত আনতে হচ্ছে, মেয়েদের নাইট স্টে করতে দেবে না, অনেক বোঝাতে হয়, মায়েদের বোঝাতে হয়। মানে মাঝে মাঝে আমি একদমই গ্রামের মেয়ে, আমিও অবাক হয়ে যাই যে ভদ্রেশ্বরের মতো কাছাকাছি জায়গায় এত কেন পিছিয়ে থাকে, কিন্তু তাদের মায়েদের বোঝাতে হয়, তাদের সন্তানদের বোঝাতে হয় এবং তারা বেরিয়ে এসে তো এত খুশি হয় তখন। এবং আমি যখন সায়েন্স চালু করি, চন্দননগর এডিআই থেকে আমাদের তখনকার যিনি এডিআই ম্যাডাম ছিলেন বলেছিলেন, সুজাতা তুমি পারবে না, কেউ ভর্তি হবে না সায়েন্সে। তো সেই বছর 5 জন ভর্তি হয়েছিল, 5 জনই ফার্স্ট ডিভিশনে পাশ করলো এবং তারপর থেকে ক্রমাগত দেখছি আর্টসের চেয়ে সায়েন্স পড়ার মানে ন্যাকটা তৈরি হয়ে গেছে এবং এবছর 460 পেয়েছে উচ্চ মাধ্যমিকে। মানে একটা একদম কিছু মানে জায়গা থেকে এই জায়গায় আনাতে আমি মনে করি না যে লিডার তৈরি করা যায়, লিডার ইনবর্ন, কিন্তু প্রত্যেকটি টিচারকে এই কাজে ইনভলভ করা, এটা একটা স্কিল দরকার হয়, সেটা লিডার খুঁজে নিতে হয়। আপনারা সেটাই খুঁজেছেন হয়তো আমাদের, কিন্তু ওই সমস্ত টিচার এবং গার্লস স্কুল, ডিফারেন্ট মত, ডিফারেন্ট ক্রাইটেরিয়া, যারা গার্লস স্কুলের হেডমিস্ট্রেস জানে, অল স্টাফ গার্লস, সেখানে প্রত্যেকটি কাজে তাদের এক ছাতার তলায় আনা বেশ কঠিন, কিন্তু কঠিন কাজটা তারা করেছে। আমাদের মিড ডে মিল ভীষণ ভালো, যেটা মানে একটু আগে শুনছিলাম, আমরাও মেয়েদের কাছে জিজ্ঞাসা করি, ডিম সেদ্ধটা করি কারণ নাহলে আলুর দমের সঙ্গে ঘেঁটে যায়, তো ওদের মত ডিমের কারি খাবে। তো দেখা গেল ডিমের কারিটা মিড ডে মিলের রাঁধুনিদের বলে দেওয়ার পর কারি করতে দেখছি বেশ প্রচুর মেয়ে খাচ্ছে। মানে এবং আরেকটা কথা, আমার স্লাইডগুলো আমি আবার দেখাতে শুরু করব আমার একদমই রিলেটেড ইনোভেটিভ স্কুল গ্র্যান্ট নিয়ে। বাকি কাজ প্রচুর হয়েছে, কিন্তু আমি এইটাই দেখাচ্ছি যেটা আমি এই 21 সালের যে ট্রেনিংয়ে গেছিলাম সেই তারপর থেকে যেগুলো করতে পেরেছি কোভিড পিরিয়ডে। এবং তখন তো স্কুল বন্ধ, বলতে গেলে আমাদের একটা বিল্ডিং কমিটি আছে 4 জন টিচার মিলে, সেই বিল্ডিং কমিটি আমরা গিয়ে দেখাশোনা করেছি। এবং আর একটা ইন্সপায়ারিং জিনিস, আমাদের স্কুলটা তো বিরাট, ওই টাকাতে সব হয়নি, আমি খুব মানে হারিয়ে এটা করেছি। আমার বালা পেন্টিংগুলো, টিচিং লার্নিং এডগুলো দিদিমণি এবং ছাত্রীরা করেছে, খুবই সুন্দর, আমি দিতে ভুলে গেছি। তা যখন এটা করতে গিয়ে দেখছি ঘরের ভেতর বাইরে সমস্ত রং হয়েছে, বহুদিন হয়নি। একটা ছাদ ছিল 4000 স্কোয়ার ফিট, পুরো ভেঙে জল পড়ছিল, তলার বড় ঘরে কারেন্ট হয়ে যাচ্ছিল। আমি একটা কাঠি দিয়ে এসেছিলাম মেয়েদের, কাঠি দিয়ে সুইচটা জ্বালাবি, ভীষণ ভয় করতো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু আমি ভাবতে পারিনি যে এই ট্রেনিংটায় এই টাকা অ্যারেঞ্জ করা যাবে এবং যে নর্মসে করতে হয় তাতেই করা হয়েছে। আমার যিনি হেড মিস্ত্রি ছিলেন অত্যন্ত ভালো,
এবং আমাদের সমস্ত কিছু যা যা ভেঙেছিল এই পুরনো স্কুলের 1957 সালে স্কুল প্রতিষ্ঠিত, সমস্ত কিছু ঠিক করে দিয়েছেন। কাঠের মিস্ত্রি একটা জানলা দরজা বাদ নেই যে ঠিক করেছেন। আমফানে পাল্লাগুলো উড়ে গেছিল, এত গাছ, 8টা গাছ পড়েছিল আমফানে, সেই জানলা ঠিক করা হয়েছে। শোনা যাচ্ছে না, কিন্তু আপনারা একটু কাইন্ডলি খেয়াল করবেন, আমরা যারা ভার্চুয়াল মোডে আছে কিছু শুনতে পাচ্ছি না। বিপ্লব শ্রমিক জো হাই স্কুল থেকে জানলার বলছি। ক্লিপ ছিটকিনি কিচ্ছু বাদ নেই, রং করাতে গিয়ে টাকা ফুরিয়ে গেছিল। টিচারদের কাছে অ্যাপ্লাই করেছিলাম, আমাদের রিটায়ার্ড টিচাররাও ভীষণ ভালোবাসে, তারা কিছু টাকা দিয়েছে, আমাদের এক্সিস্টিং টিচাররা তারা কিছু টাকা দিয়েছে, নিয়ে অল কমপ্লিট, সমস্ত ক্লাসরুমগুলো রং করা হয়ে গেছে। এবং এর পরেও আমাদের একটা প্রজেক্ট আছে, আমাদের স্কুলের যে মেঝেগুলো প্রচুর নোংরা, মানে প্রচুর ভেঙে গেছে। আমি আরম্ভ করে দিন, আমার স্লাইডগুলো দেখাতে শুরু করি। এখন স্লাইড শুরু করলে কিন্তু 2 মিনিটে শেষ করা মুশকিল। না হবে, হয়ে যাবে। এই গেট রেনোভেট হয়েছে, হয়ে যাবে। এই যে আমার যেহেতু একদম কাজ নিয়ে হয়েছে, এই নোটিশ বোর্ড, এই গার্জেনদের বসার জন্য বেঞ্চ, পাশে পুকুর আছে, মাছ চাষ হয়, মেয়েরা একদিন খায়, বছরে লিজ দেওয়া হয়। সাইকেল স্ট্যান্ডের অবস্থা খুবই খারাপ, এটা আমার লাগবে। এই বাথরুম আছে, আরও অনেক বাথরুম আছে। এই যে এই ঘর এবং এই স্টেজ ইনকমপ্লিট, এবং ঘরটার রেনোভেশন দরকার, খুবই দরকার। আর মাঠের, আমার যে মাঠটা আছে এটার খুব মানে দরকার। আর একটা কথা এখানে বলে নিই, আমাদের মেয়েরা ভোকেশনাল যে কোর্সগুলো করতে মানে পারবে, সব মেয়ে তো ইন্টেলিজেন্ট না, তাদের মনে হয়েছে, আমার মনে হয়েছে ওরা হাতের কাজ এত ভালো করে, যদি অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস সেগুলো দেওয়া হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমি এইচএস কাউন্সিলে যাব, আমি টিচার কোথা থেকে রাখবো? আমাকে কি টিচার প্রোভাইড করা হবে? তাহলে এগুলো চালু করতে পারি, কারণ ওই যে টাকা স্কুল ফি তাতে তো বিয়ার করতে পারি না, অলরেডি ফিজিক্স নিউট্রিশন বিয়ার করি। এগুলো যদি আমাদের দেয়া হয় তাহলে স্কুলটাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। নমস্কার। আপনি সবচেয়ে বেশি ক্ল্যাপ পেলেন। ওকে, একটু কাইন্ডলি সবাই শান্ত হয়ে বসুন, এত মানে আওয়াজ হলে তো একটু মুশকিল। আচ্ছা, পরবর্তী বক্তা হচ্ছেন মাননীয়া দীপান্বিতা সরকার, উনি হাওড়ি দীনানাথ হাই স্কুল, সাউথ 24 পরগনা থেকে। নমস্কার। A very good afternoon to everyone present here. My sincere regards to all the eminent dignitaries, my 2 days professors at IIM Calcutta, and for my friends and colleagues out there, my best wishes. আমি একদম সময় নষ্ট না করে আমার প্রেজেন্টেশন শুরু করছি with all your due permission. আমি আজ আমার ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাসকে রিপ্রেজেন্ট করছি। আমি আসছি হাওড়ি দীননাথ হাই স্কুল থেকে। আমার নাম দীপান্বিতা সরকার, আমি স্কুলের হেডমিস্ট্রেস। দিস ইজ মাই স্কুল। আমাদের স্কুলটা খুব ছোট নামে, আকারে, সাইজে, কিন্তু আমাদের কিছু স্কাই কিসিং অ্যাম্বিশনস আছে, যেগুলো আমরা বিশ্বাস করি যে উইথ প্রপার ম্যানেজমেন্ট স্কিলস অ্যান্ড অ্যাপ্ট লিডারশিপ আমরা সেগুলোকে টাচ করতে পারবো। এবং সেই উদ্দেশ্যে আমি IIM ট্রেনিংয়ের পরে কিছু বেসিক চেঞ্জেস, ভেরি স্মল চেঞ্জেস হিয়ার অ্যান্ড দেয়ার নিয়ে এসেছি, সেগুলোই আজ আপনাদের সামনে শোকেস করতে চাই। ওখানে আমি টিম ওয়ার্ক সম্পর্কে যা লেসন আমি পেয়েছিলাম, আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম, এবং আমি মনে করেছি আমাদের মতন ইনস্টিটিউশনে টিম ওয়ার্ক প্লেজ দ্য লিডিং রোল ইন মেকিং এনি সর্ট অফ প্রোগ্রেস অ্যাজ আ হোল ফর দ্য ইনস্টিটিউশন। সেখানে টিম ওয়ার্কের জন্য আমরা কিছু রেকারেন্ট মিটিংস হোল্ড করেছি, ফর্মাল অর ইনফর্মাল। আমাদের স্কুলের সঙ্গে ইনভলভ যারা স্টেক হোল্ডার্স আছেন, স্টুডেন্টস, স্টাফ, বোথ টিচিং অ্যান্ড নন টিচিং, আমাদের যারা গার্ডিয়ানস আছেন, আমাদের স্কুল ম্যানেজিং কমিটি আছে, যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বডিজ আছে,
সকলের সঙ্গে আমরা বারে বারে মাঝে মাঝেই ফর্মাল ইনফর্মাল মেবি ইন আ ফর্মাল অফিস রুম মেবি সামটাইমস অ্যাট উইয়ার্ড প্লেসেস লাইক করিডোরস অর বাস স্টপস ইভেন আমরা সব সময় স্কুলের ডেভেলপমেন্ট নিয়ে ছোট ছোট চ্যাট সেশনস করেছি, যেখানে আমি দেখেছি যে যাদের সাথে আমি কথা বলছি তারা একটা সেন্স অফ ওয়াননেস ফিল করছে, তার নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করছে ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্কুল। সো দ্যাট হ্যাজ হেল্প মি টু সাচ এক্সটেন্ট যে আমি এই বছরে আমাদের স্কুল ফান্ড এতটা আমাকে পারমিট করছিল না টু সেট আপ 3 ল্যাবরেটরিজ টু গেট দ্য পারমিশন ফ্রম এইচএস কাউন্সিল ফর ইন্ট্রোডিউসিং সায়েন্স স্ট্রিম ফর মাই এইচএস সেকশন। আমরা উইথ ডোনেশনস বোথ ইন ক্যাশ অ্যান্ড কাইন্ড আমরা কালেক্ট করতে পেরেছি ফ্রম আওয়ার সোর্সেস। অল স্কুল টিচার্স অ্যান্ড আওয়ার এসএমসি মেম্বার্স তারা এত অ্যামাউন্ট অফ ডোনেশনস কালেক্ট করেছেন যে আমরা 3টে সায়েন্স ল্যাবস সেট আপ করতে পেরেছি উইথ দ্য অ্যাকিউমুলেটেড মানি অর ফার্নিচার হোয়াটসএভার। আমি মনে করেছি যে আজকের দিনে কোনো রকম চেঞ্জ আনতে গেলে ডিজিটালাইজেশন ইজ দ্য বেস্ট টুল দ্যাট উই ক্যান মেক ইউজ অফ। আমরা একটা স্মার্ট ক্লাসরুম কিছুদিন আগে আমাদের বজবজ সাউথ সার্কেলের এসআই স্যার শ্রী তথাগত ভট্টাচার্যের ইন্সপিরেশনে সেট আপ করেছি, স্কুলে ইনঅগ্রেশন হয়েছিল এবং সেই থেকে আমরা ওই স্মার্ট ক্লাসরুমটাকে বোথ ফর অ্যাকাডেমিক রিজনস অ্যান্ড নন অ্যাকাডেমিক পারপাসেস আমরা ইউজ করতে পেরেছি। এইখানে আমি একটু বলবো যে আমার স্কুল একটা বয়েজ স্কুল, হয়তো অন্যরাও এটা এক্সপিরিয়েন্স করে থাকবেন যে টুয়ার্ডস দ্য সেকেন্ড হাফ অফ দ্য ডে আমি দেখেছি যে আমার স্টুডেন্টসরা একটু ফ্যাটিগড হয়ে যায়, একটু রিলাক্টেন্ট ক্লাসরুম টিচিংয়ে। তো সেই জন্য এবং কখনো কখনো বলতে লজ্জা নেই যে ওরা স্কুল থেকে পালিয়েও যাচ্ছে আফটার টিফিন ব্রেক। তো সেই জন্য আমরা একটা নতুন জিনিস ওদের কাছে রেখেছি যে আমরা প্রতিদিন টিফিনের পরে 5th পিরিয়ডে আমরা একটা লটারি করি, যেহেতু আমার স্কুলে একটাই স্মার্ট ক্লাসরুম, যে আজকে কোন ক্লাস স্মার্ট ক্লাসরুম পাবে। তো ওদের এটার জন্য কিউরিওসিটি এত বেশি যে ওরা দে স্টে ব্যাক অ্যান্ড দে গেট আ চান্স ইন রোলিং মেথড, যে ওরা উইকে একদিন অন্তত একটা ক্লাস স্মার্ট ক্লাসরুম টুয়ার্ডস দ্য সেকেন্ড হাফ অফ দ্য ডে ওরা পায়, ওরা স্মার্ট ক্লাসরুমটাকে ইউজ করে। এবং আমরা এটাও দেখেছি যে ক্লাসে যখন আমরা একটা লেসন দিলাম, একটা টেক্সট পড়ালাম, তারপরে যদি আমি কোনো অ্যাক্টিভিটি দিই, কোনো কোয়েশ্চেন আনসার লিখতে দিই, 50% অফ দ্য স্টুডেন্টস ডু নট ডু দ্যাট ইন পেন অ্যান্ড পেপার। সেই জায়গায় আমরা একটা ছোট লেসন পড়ানোর পর ওদেরকে গ্রুপে ভাগ করে দিচ্ছি, মেবি ইন 5 গ্রুপস, অ্যান্ড আমরা ওদেরকে বলছি যে তোমরা এইটার ওপরে ডিজিটাল কন্টেন্ট তৈরি করো। 5টা গ্রুপ যদি 5টা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে এবং সেটাকে আমরা স্মার্ট স্ক্রিনে 5টা ডিজিটাল কন্টেন্ট অন দ্য সেম টপিক যখন ছেলেরা সবাই দেখছে, তখন একটা টপিকের ওপরে 5 রকম অ্যাঙ্গেল থেকে ওরা জিনিসটা এক্সপিরিয়েন্স করছে, ওদের পড়াটা অনেকটা ওখানে হয়ে যাচ্ছে। যেই ছেলেরা খাতায় কোয়েশ্চেন আনসার লিখতে চাইছে না, দে জাম্প ইনটু অ্যাকশন ওয়েন গিভেন দ্য অপরচুনিটি টু ডু ইট টু প্রিপেয়ার আ ডিজিটাল কন্টেন্ট। তো ওদের অন দ্য স্পট এরর কারেকশন হচ্ছে, এক্সচেঞ্জ অফ ভিউজ হচ্ছে। স্মার্ট ক্লাসরুম হ্যাজ হেল্প মি আ লট ইন অ্যাকাডেমিক সাইড। নন অ্যাকাডেমিক্যালি আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য, যেগুলো স্টেট থেকে আমাদের গ্রুপে কিছু ভিডিওস, কিছু স্লাইডস অন ডেঙ্গু, অন বায়োডাইভার্সিটি, বিভিন্ন সময়ে এই স্লাইডসগুলো আমাদেরকে পাঠানো হয়। সেগুলো আমরা শুধুমাত্র স্টুডেন্টস না, আমরা গার্ডিয়ানস মিটিংয়ের সময়ও এই স্লাইডসগুলো চালাই, ওনাদেরকে স্মার্ট ক্লাসরুমে এনে বসিয়ে আমরা এইভাবে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও চালাই স্মার্ট ক্লাসরুমের হেল্পে। Approx 2-3 minutes. Yes, sir. Activities, I covered this. Beautification. I'm unfortunate I don't have corner trees in my school since it's a boys' school, but my boys are superb. ওরা ওদের নিজেদের ক্রিয়েটিভ জিনিয়াস দিয়ে স্কুলের বিভিন্ন কর্নার্স ওদের ক্লাসরুম সাজিয়ে রাখে। বিয়ন্ড বুকস, আমাদের স্কুলের যে শিশু সংসদ এবং হাউস সিস্টেম আছে, ওরা খুব অ্যাক্টিভ। প্রত্যেকটা হাউসের একটা করে টিএলএম ক্লাব আছে। যেরকম
শুধুমাত্র লেকচার শুনতে ওরা পছন্দ করছে না, ওদেরকে কিছু যদি মডেল দিয়ে ডেমনস্ট্রেট করা হয় তাহলে ওদের পড়াটা আরও বেশি স্ট্রেনথেনড হচ্ছে। ওই টিএলএমগুলো ওরা নিজেরাই তৈরি করে এবং বড় ক্লাস যে টিএলএম তৈরি করছে সেটা ছোট ক্লাসের মধ্যে আমরা রিসাইকেল করছি। এই টিএলএম আমরা এইগুলো করি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য টু সামেটিভ ইভ্যালুয়েশনস, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, যখন ওরা পরীক্ষার পরেই পড়তে চাইছে না তখন আমরা এই টিএলএম মেকিং সেশনসগুলো করে থাকি। শিশু সংসদ আমার এতটাই একটা গর্বের কাজ করেছে, আমি পরের একটা স্লাইডে একটু বলবো। এইখানে এই কিছু টিএলএম জিওগ্রাফির অনুসুর অ্যান্ড অপসুর এটা বোঝাচ্ছে। দ্যাট ইজ ফটো ফ্রম আনন্দ পরিসর টাইম। We spend very quality time with our students. ওখানে ওরা কালচারাল অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করে, ওরা কিছু মরাল লেসেন্স নেয়। আমি এটার কথা বলছিলাম আপনাদের সাথে, আমার সামনে আমার এটা বলতে খুব প্রাউড ফিল হচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস ক্লাস 9-এর যে ছেলেরা জয়েন করেনি, আমার শিশু সংসদের ছাত্ররা পাড়ায় পাড়ায় গিয়ে ওদের সাথে কথা বলে ওদেরকে কনভিন্স করিয়ে দে ব্রট ব্যাক 5 স্টুডেন্টস ইন দ্য মান্থ অফ এপ্রিল অ্যান্ড টিল টুডে দে আর রেগুলার স্টুডেন্টস অফ মাই স্কুল। আমরা আবার একটা আনন্দ পরিসর টাইমের ছবি দেখছি যেখানে আমরা ওদের কিছু মরাল ভ্যালুজ অ্যান্ড কিছু শেয়ার করি। আমরা স্কুলকে ডিসিপ্লিন রাখতে এবং বিশেষ করে সরকারি সম্পত্তির প্রতি রেসপেক্ট ওদের মধ্যে জাগিয়ে তোলার জন্য আমরা একটা অ্যাওয়ার্ড তৈরি করেছি। প্রত্যেক বছর দ্য মোস্ট ডিসিপ্লিন ক্লাস অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটার জন্য ওরা সারা বছর অপেক্ষা করে থাকে অ্যান্ড দে রিয়েলি ফাইট ফর ইট। আমার বেস্ট ডেজ অফ মাই লাইফ, তার মধ্যে অন্যতম আমার IIM এক্সপিরিয়েন্স। আমি শিখেছি কিভাবে টিচারের স্পন্টেনিয়াস এফার্টস দিয়ে একটা ক্লাসরুমকে একটা জয়ল্যান্ড বানানো যায়। আমি ফিরে এসে আমার টিচার্সদের সঙ্গেও এটা নিয়ে কথা বলেছি, ওনাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করেছি। আমি কিছু লাইন শিখেছি, স্যার আজকেও বললেন, যেগুলো আমি লাইফ লং মনে রাখবো। ইউ হ্যাভ টু বি বোথ এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ। অ্যান্ড I remember control is a wrong word indeed. ওকে, আমি দেখেছি আমার টিচার্সদের কাছ থেকে কিছু ফিডব্যাক পেয়েছিলাম যে ছেলেরা স্কুলে মোবাইল নিয়ে আসে এবং হয়তো ক্লাসের মধ্যেও মোবাইল খেলে, ফেসবুক করে। তো আই টক টু দেম, ছেলেদের সাথে কথা বলে, এখানে যেটা আছে গেম প্লেয়ার্স টু গেম চেঞ্জার্স, আমার স্কুলের একটা বড় ওয়াল আছে, ওই ওয়ালটাকে আমাদের ডেডিকেটেড ফেসবুক ওয়াল বানানো হয়েছে, যেটার এখন যেটা ওয়ার্ল্ডের ছবি দেখছেন দ্যাট ইজ সাপোজ টু বি দ্য কভার পিক অফ দ্য ফেসবুক ওয়াল। আর ছেলেদের ছবিটা কিপস চেঞ্জিং, দ্য প্রোফাইল পিকচার কিপস চেঞ্জিং। এইভাবে ওদের ক্রিয়েটিভ জিনিয়াসকে ওরা ওই ওয়ালে এক্সপ্রেস করতে পারে। আমার কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপস আছে যেখানে ওরা রিডিং হ্যাবিটস, যেখানে ওরা মেবি পিডিএফস, মেবি সাম পিকচার্স অফ সাম পোয়েট্রি, এগুলো ওরা শেয়ার করে, কিছু কালচারাল অ্যাক্টিভিটিস নিজেদের শেয়ার করে। আর আমরা দেখেছি যে রাইটিং কম্পিটিশন, ওরা রাইটিং স্কিল ইংলিশে ওরা প্র্যাকটিস করতে চায় না, ওর জন্য আমরা একটা SMS রাইটিং কম্পিটিশন লিখেছিলাম। উই গট সাম উইয়ার্ড রেসপন্সেস, সামডে আইল গেট some opportunity to share those also with you. This is the lab we have set up for our students. It is going to be introduced from the next year, and that's the end of the virtual tour of my school. I request all of you to physically be present at my school. One day, we all would be happy to host you. Thank you. Thank you. The last presentation. এটা ভার্চুয়াল প্রেজেন্টেশন হবে। তো মাননীয় অভিষেক মিশ্র, শঙ্করা হাই স্কুল, পুরুলিয়া থেকে। তো আমাদের ভার্চুয়াল রিকোয়েস্ট রইল আবার 8 মিনিটসে শেষ করার, প্লিজ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, দণ্ডবত দণ্ডবত সবাইকে। রুখামাটির দেশ পুরুলিয়ার থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। I heartily welcome to all of you from the land of Chho and Jhumur. I am presenting a district, not only the school. This is the entire scenario of our district, where we are trying to develop our leadership to utilize a limited resource for extreme outcome. I am starting, just a single minute.
the leadership development training implemented in Sakra High School, where I am a headmaster of that institute. আমি যেখানে এটা ইমপ্লিমেন্ট করেছি তার কিছু নিদর্শন, এটা একটা খণ্ডচিত্র, পুরো স্কুলের চিত্র হয়তো এটা বর্ণনা করতে পারবে না, তার আমি একটা রূপরেখা রাখার চেষ্টা করছি। From where we started, we are from the rural part of Bengal. We lack of good school management protocol before going to the IIM. We run the institute with our traditional knowledges. We counter daily challenges, but with our limited knowledge of professionalism. We started our profession to make the future of the society, but new challenges and changing job role faced a lot of challenge day by day. আমরা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছি। আমরা যখন চাকরিতে জয়েন করেছিলাম তখন আমাদের কাজ ছিল ম্যান মেকিং এডুকেশন। এখন এই ম্যান মেকিং এডুকেশনটা করতে গিয়ে আমরা নতুন নতুন জব রোল পাচ্ছি এবং নতুন নতুন চ্যালেঞ্জেস ফেস করছি। আমরা আইআইএম এ গিয়ে কি শিখলাম? আমরা শিখলাম we learn managing institutional challenges in day life. আমরা ডেইলি লাইফে যে ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জগুলো পাচ্ছি সেগুলোকে আমরা ম্যানেজ করার জন্য ওখানে গিয়ে শিখি। We learn to managing conflict among employees. এটা একটা খুব কমন ক্রাইটেরিয়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের, এটা একটা খুব সাধারণ জিনিস যে এমপ্লয়ি কনফ্লিক্ট প্রায় প্রত্যেকটা ইনস্টিটিউটেই থাকে। তা আইআইএম জোকা থেকে শুরু করে টিসিএস বা আমার সাঁকড়া স্কুল, এই এমপ্লয়ি রিলেটেড কনফ্লিক্ট সর্বত্রই আছে, এটাও আমরা ম্যানেজ করতে ওখান থেকে শিখেছি। আর সবচেয়ে যেটা ভালো শিখেছি এবং যেটা অ্যাপ্লাই করতে পেরেছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আউটপুট উইথ মিনিমাম রিসোর্স। বিকজ উই আর ইন আ রুরাল পার্ট অ্যান্ড অ্যান আন্ডার ডেভেলপড ডিস্ট্রিক্ট, সো রিসোর্সেস এবং ম্যান পাওয়ার যেটা নিয়ে আমরা ডিল করি দুটোই আমাদের লিমিটেড। কারণ আমরা ফার্স্ট জেনারেশন লিটারেসি নিয়ে কাজ করি। যে সমস্ত ছেলেদের আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অধিকাংশই ফার্স্ট জেনারেশনের লিটারেসি। আমরা শিখেছি মডার্ন টেকনিক ইউজ করতে, কিভাবে মডার্ন টেকনিককে টিচিং লার্নিং মেথডে ইউজ করা যায়। এই লার্নিংগুলোকে আমরা যেভাবে ইমপ্লিমেন্ট করেছি, we use the digital learning mode in teaching learning processes with very limited resources. এটা আমি শুরুতেই বলেছিলাম যে আমরা শিখেছি আইআইএম থেকে লিমিটেড রিসোর্সটাকে কিভাবে অপটিমাম ইউটিলাইজ করা যায়। এটা কিন্তু জেনারেল ফিনোমেনা, ওয়ার্ল্ডের এটা জেনারেল ফিনোমেনা যেটা আমরা খুব ভালোভাবেই জানি যে রিসোর্সেস ইজ অলওয়েজ লিমিটেড, উই হ্যাভ টু ইউজ অপটিমাম অফ দ্যাট রিসোর্স। আমরা এই রিসোর্স ইউটিলাইজ করতে গিয়ে যে যে জিনিসগুলো নিয়েছি সেটা হচ্ছে এনকারেজিং দ্য স্টুডেন্টস টু এক্সপ্লোর দেয়ার ইনহেরিটেড স্কিল আদার দ্যান ট্র্যাডিশনাল লার্নিং প্র্যাকটিস। শুধুমাত্র আমার পূর্ববর্তী বক্তা অনেকেই বলেছেন যে আমরা বুকিস নলেজের মধ্যে থাকতে চাই না, একদম তাই, আমরাও বুকিস নলেজের মধ্যে থাকতে চাই না, আমার ছেলেমেয়েরাও বুকিস নলেজের মধ্যে থাকতে চায় না। আমরা যারা এতক্ষণ অব্দি প্রেজেন্ট করলেন তাদের অধিকাংশই আরবান বেল্টের, আমরাও এই বুকিস নলেজের মধ্যে থাকতে চাই না। তবে আমরা তাদের মতো করে না পারলেও আমরা রুরাল মোডে এই বুকিস নলেজের বাইরে অনেক নলেজ দেওয়ার চেষ্টা করি। প্রমোটিং দ্য লোকাল কালচার, পুরুলিয়া একটা কালচারাল খনি, এখানে একাধিক ধরনের ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল পালন করা হয় যেগুলো শুধুমাত্র পুরুলিয়ায় নয়, ওয়েস্ট বেঙ্গল এমনকি ইন্ডিয়ান কালচারকেও রিপ্রেজেন্ট করে ফরেন। ছৌ আপনারা জেনেই থাকবেন তার মধ্যে সবচেয়ে অন্যতম। আমরা চেষ্টা করি এই ট্র্যাডিশনাল কালচারগুলোকে আমাদের ছাত্রদের মধ্যে প্রমোট করা, এবং শুধুমাত্র স্কুলে নয় সমস্ত জেলা বা রাজ্যে যাতে তারা আরো অংশগ্রহণ করতে পারে। শোয়িং দ্য ওয়ে অফ কেরিয়ার আপডেট, শিক্ষার মহান কাজটাই হচ্ছে এর প্রায়োগিক দিক। রবি ঠাকুর খুব ভালো বলে গেছেন, শিক্ষাকে আমরা বহন করে চলেছি, বাহন করতে পারি। আমরা চেষ্টা করেছি এই বহনটাকে যাতে আমরা বাহন করাতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা কিছু স্টেপ নিয়েছি। নেক্সট স্লাইডে আমরা হয়তো আপনাকে দেখাবো। ডিজিটাল লার্নিং মোড, ডিজিটাল লার্নিং মোড এখন একদমই মানে যেটাকে আটকানো যাবে না। উই হ্যাভ টু কোপ আপ উইথ এআই অ্যান্ড ডিজিটাল লার্নিং। তাই আমরা নিজেরাও শিখছি এবং আমার পরবর্তী প্রজন্মকেও শেখানোর চেষ্টা করছি যাতে ডিজিটাল লার্নিং এর মাধ্যমে আমরা নেক্সট জেনারেশনকে আরো উত্তীর্ণ করতে পারি এবং আমরাও সাথে সাথে উন্নত হতে পারি।
showing the way towards employment. শিক্ষার প্রধান দিকটাই হচ্ছে এমপ্লয়মেন্ট, এটা কিন্তু বাস্তব কথা। আমাদের এখানে যেহেতু আন্ডার ডেভেলপড জায়গা, রুরাল বেল্ট, তাই অপরচুনিটি অফ এমপ্লয়মেন্ট স্বাভাবিকভাবেই কম। আমরা তার মধ্যেও যতটা সম্ভব আমাদের লোকাল অ্যাভেলেবল রিসোর্সকে কাজে লাগিয়ে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য বিভিন্ন ধরনের স্টেপ নিয়ে থাকি। এটা একটা স্পেশাল ক্যাম্প ডিভিসি রঘুনাথপুরের সহযোগিতায় সিআইএসএফরা একটা সিআইএসএফ রিক্রুটমেন্টের জন্য একটা ট্রেনিং প্রোভাইড করছে স্টুডেন্ট। অভিষেক বাবু 2 minutes প্লিজ। Next, overcoming the crisis, sanitization before, after COVID, resuming the class. ক্রাইসিসটা আমাদের এখানে কোভিডের পরে যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, তারপরে যে রিজিউম হয়েছে সেটা। টিচার্স আর মোটিভেটেড টু সাপোর্ট ইন ক্রাইসিস। আমাদের এখানে টিচাররা, আমরা বেশ কিছু টিচারকে মোটিভেট করতে পেরেছি যাতে তারা ড্রপ আউট সাথে মিট করে যাতে ড্রপ আউটটা না হয় তার উদ্দেশ্যে ব্যবস্থা করা হয়। এটা একটা সেভার। টিচার্সরা শুধু পড়ায় না, টিচার্সরা বিভিন্ন সময়ে প্রশাসনের এবং সোসাইটির পাশে থাকে, এর একটা তার সাধারণ নিদর্শন। এটা কোভিড পিরিয়ডে যখন লকডাউন চলছিল তখন রঘুনাথপুর ব্লক কর্মী সংকটে ভুগছিলেন, সেই সময় টিচার্সরা গিয়ে তাকে সাহায্য করেছিল, তার একটা ছবি। নেক্সট, প্রমোটিং দ্য লোকাল কালচার। টুসু উৎসবের ছবি স্কুলে যা পালন করা হয়, এটা একটা স্পেশাল প্রোগ্রাম। মেনুস্ট্রাল হেলথ, এসডিও ম্যাডাম রঘুনাথপুর ছিলেন, তার সাথে ট্রাইবাল ডান্স, আমাদের লোকাল ডান্স, যেটাকে প্রমোট করা। পেন্টিং, আমাদের, আমি আগেই বলেছি যে আমার স্কিল আছে, রিসোর্স কম, তাই সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আমরা স্টুডেন্ট এবং টিচারদের দিয়ে স্কুলে পেন্টিং এর ব্যবস্থা করেছি। আমরা আর কি করতে পারি? আমরা এই ট্রেনিং এর ফলে we set out a stereotype administration job, perfectly use the ICT teaching learning process, get rid of view from boss to leader. এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি IIM এর পরে, যে আমরা ছিলাম বস, এখন আমরা লিডার, আমরা মাঠে নেমে কাজ করতেছি। স্টুডেন্ট টিচার মিটিং, এটা একটা রেগুলার জব, মিটিং উইথ দ্য স্টুডেন্ট, যেহেতু আমাদের মেন স্টেক হোল্ডার্স এনারাই, তো এনাদের সাথে নিয়েই আমরা আমাদের এগিয়ে যেতে হবে এই উদ্দেশ্যে। এই নেক্সট হেলথ চেক আপ, এন্ডিয়াভার টুয়ার্ডস বেটার হেলথ চেক আপের জন্য আমাদের ক্যাম্প করা হয়। কুকড মিড ডে মিল, এখানে একটু খালি ডিফারেন্স আছে। আমার পূর্ববর্তী বক্তারা বললেন যে আমরা এখানে বেটার মিড ডে মিল প্রোভাইড করি, আমরা বেটার মিড ডে মিল প্রোভাইড করার চেষ্টা করি, কিন্তু আমাদের একটা কনস্ট্যান্ট আছে। সেই কনস্ট্যান্টটা হচ্ছে এই যে আমার এখানে 5 to 8 শুধুমাত্র মিড ডে মিল খায় না, বেশ কিছু 9, 10, 11, 12 এর ছেলেমেয়েরাও আছে যারা ডাউন টোটেন ফ্যামিলি থেকে উঠে আসে। তারা প্রত্যেক দিন অনুরোধ করে যে স্যার আমরা একটুকু ভাত পাবো নাই, আমরা আজ ঘরলে না খাইয়ে আসিছি, টুকু যদি ভাত পাতি তো বড় ভালো হইতো। তো আমি অ্যাজ এ গার্জেন এটা রেজিস্ট করতে পারি না, নিয়মের বাইরে গিয়ে আমাকে ওই তাদেরও ভাত খাওয়ানোর ব্যবস্থা করি। এটা আমাদের একটা ইন্টারেস্ট। আমাদের নিউজ কভারেজ, আমরা জানি যে আমাদের কাজগুলোকে প্রমোট করতে হবে, যেটা আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্মকে এবং আমাদের স্টেক হোল্ডারদের মোটিভেট করবে যাতে আমাদের তারা পাশে থাকে। তাই আমাদের এই নিউজ কভারেজ গুলোকেও আমরা যথারীতি প্রমোট করার চেষ্টা করি। আমি ধন্যবাদ জানাই টু অল দ্য স্টেক হোল্ডার্স অফ দ্য স্কুল। আমি ধন্যবাদ জানাই কলকাতা IIM টিমকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে এবং WBCHSE কে এই ধরনের সুন্দর একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং আশা রাখবো যে আমরা এই লিমিটেড রিসোর্সের মধ্যে, আপনি দেখলেন হয়তো প্রত্যেকটা স্লাইডে আমার দেওয়ালগুলোতে একটু মরচে ধরে গেছে, অত ঝাঁ চকচকে স্কুল নয়, তাই রিসোর্স আমার লিমিটেড। আমার স্টুডেন্টরা খুব ভালো ফ্যামিলি থেকে আসে না, তারা একদম ডাউন টোটেন ফ্যামিলি থেকে আসে, তাই আমার হিউম্যান রিসোর্সও খুব একটা স্ট্রং নয়। এই রকম অবস্থাতেও আমরা লিমিটেড রিসোর্স এবং লিমিটেড সেটআপের মধ্যে অপটিমাম ইউটিলাইজেশন, অপটিমাম আউটকাম চেষ্টা করছি এবং আশা করব আগামী দিনেও সেই চেষ্টা করে যাব। থ্যাংক ইউ। আমাদের জন্য 55 সেকেন্ড আছে, তো সৈকত, আমি আর রাজেশ কুইকলি ইন আ মিনিট র্যাপ আপ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আমি চেষ্টা করছি হয়তো 15 সেকেন্ডের মধ্যে বলা।
একটা খুবই দরকারি কথা যেটা বলতে চাই প্রথমেই, আমি অভিষেক বাবুর কথা শুনতে শুনতে মাথায় আসছিল, আমরা যাই করি এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি ইত্যাদি যাই বাড়াই, আমরা হয়তো খুবই সাকসেসফুলি করতে পারবো, কিন্তু এই মানবিক বোধ যে একটি ক্লাস 9-এর 8 অবধি হয়তো নিয়মের মধ্যে সে ভাত পাবে, 9-এর ছেলেটি বা মেয়েটি কী দোষ করলো, এই মানবিক বোধটা যেন আমরা না হারাই, এটার থেকে বড় বোধ হয় আর কোনো কিছুই নয়। ঠিক, থ্যাংক ইউ। Okay. It's on? Okay. So, quickly just wrap up করার জন্য, I think আমরা যেটা বলার চেষ্টা করেছি IIM ক্যালকাটাতেও, সাইলেন্স, আমরা বেশিক্ষণ সময় নেব না, আপনার সাইলেন্টলি থাকলে 1 মিনিটে শেষ হবে, কথা বললে সময় বেশি লাগবে। তো আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি, জাস্ট কুইকলি ফ্রেমওয়ার্ক ওয়াইজ, প্রবলেম ডেফিনেশন, অ্যাকশন প্ল্যান, মেজারমেন্ট, কি আপনারা কীভাবে পারফর্ম করছেন, ফাইনালি ইমপ্রুভ, এই 4টেই স্টেপ। কিছু প্রবলেম আপনাদের বিয়ন্ড, ইনফ্যাক্ট আমরা অনেক কিছু ডিসকাস করেছি, আমি ইন্টেনশনালি এখানে ওগুলো মেনশন করছি না, আপনারা জানেন। তো কিছু জিনিস যেটা পসিবল আপনাদের হাতে, সেদিকেই ফোকাস করুন। এনার্জি যেগুলো নেই, সেটা নেগেটিভ এনার্জি বেশি আসবে, তো সেটা একটু খেয়াল রাখবেন যে নেগেটিভ এনার্জি নিয়ে তার যদি কোনো আউটকাম না আসে, তাহলে সেগুলোকে রেখেও লাভ নেই। অফকোর্স প্রবলেম আইডেন্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো আপনাদের কন্ট্রোলে ততটুকুকে পারফর্ম করুন, তারপরে বাকিটা উই উইল ট্রাই টু সি। সো দ্যাট ইজ হাউ উইল গো। এটা একটা জার্নি, অ্যান্ড আমরা অফকোর্স ইন্টারাক্ট করতে থাকবো অন অ্যান্ড অফ, আমাদের কোনো ফর্মাল প্ল্যাটফর্মের অলওয়েজ দরকার নেই। IIM Calcutta will be, privileged to work with you throughout whatever, pursuit that you carry. Thank you. Probably I am between lunch and everybody. So I just want to say that one single word, all of you might have heard of this term, butterfly effect, right? It essentially means that even if the smallest change that you make possibly have a larger impact, societal or otherwise. So I believe you are in a position of what we call it as change agent, right? So, and with your positive mind, whatever I have heard, I think this is a very good initiative that should continue and probably will continue by the West Bengal government. Thank you very much. হ্যালো, থ্যাংক ইউ। প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে, কেউ বেরোবেন না হল থেকে। তার আগে আই উড লাইক টু থ্যাংক ডক্টর আর রাজেশ বাবু, ফ্যাকাল্টি মেম্বার IIM ক্যালকাটা, উপস্থিত প্রফেসর ডক্টর সৈকত মিত্র অ্যান্ড প্রফেসর ডক্টর বাসু, তিনজনকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের আমরা ঠিক একটাই শেষ করলাম, দুটোয় আমরা আবার ব্যাক করব, এক্স্যাক্টলি দুটোতে। বিফোর দ্যাট আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করছি। এখানে যারা বসে আছেন, হ্যাঁ 1:55, ঠিক। আপনাদের উদ্দেশ্যে একটাই ছোট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যারা কলকাতা, নদিয়া এবং নর্থ 24 পরগনা থেকে আছেন, অর্থাৎ মিডল রো, যেটা ব্লু রোয়ে যারা আছেন, মিডল রো, তারা কেউ আপনারা এই ফ্লোর থেকে নিচে যাবেন না। আপনারা জাস্ট বেরিয়েই লেফট সাইডে দেখুন, ওখানে আমাদের একটা ফুড কোর্ট রয়েছে, কারণ আমরা এই টোটাল পার্টিসিপেন্টস টিমকে দুটো ভাগে ভাগ করেছি। যারা কলকাতা, নদিয়া এবং নর্থ 24 পরগনা আছেন মিডল রোতে, তারা বেরিয়ে লেফট সাইডে ফুড কোর্ট রয়েছে, সেখান থেকে ফুড অ্যাভেলেবেল থাকছে, আপনারা সেখানে ইউ উইল হ্যাভ ইউর লাঞ্চ অ্যান্ড দেন কাম। আর রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে যে ক্রিম রো আছে, তাদের তাদের সেই সমস্ত জেলা থেকে HMদের অনুরোধ করব, আপনারা